এক মেয়ে কি করছিল জানেন? জানেন না? না বলি তাহলে। একটা বইয়ের দোকানে গিয়ে বই কিনতে গেছে, তো বলে যে আমার ভাই একটা হলদে মলাটের বই দেন। বলে হলদে মলাটের বই মানে? লেখকের নাম বলেন। বলে লেখকের দরকার নাই, আমার একটা হলদে মলাটের বই দেন। কেন? বলে না আমি দেখছেন না শাড়ি পরে এসেছি হলুদ, এই ম্যাচিং করে কিনবো আর কি। ও টাইম ম্যাচিং, এদের প্রত্যেক জায়গায় প্রবলেম, খালি ম্যাচিং। ঠিক আছে, আর কিছু না হোক ম্যাচিং যেন থাকে, তাই না? স্যার আমি একটা বলি। বলেন বলেন। একটা মেয়েকে আর কি অনেক পাত্র দেয়। বলেন। আমাদের আজকের যে ব্যাচ আমরা শুরু করতে দিতে, কত নাম্বার ব্যাচ আপনাদের? 18 ব্যাচ, তাই না? আচ্ছা, এই হচ্ছে 18 ব্যাচ এবং আজকে ডে হচ্ছে ডে কত বলেন তো? ডে 11 না? যাক, আমরা সাথে আছি, অনেক ভালো জায়গায় আছি, সমস্যা নেই। এবার যেটা করব আমি সেটা হচ্ছে আমরা সবাই এটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলি। প্রথমত একটা নেব ইন্ডেক্স ফাইল, তার মানে HTML ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি ইন্ডেক্স, বা আমরা কি ফ্রেমসও দিতে পারি। কি ফ্রেমস যেহেতু শিখতেছি আমরা এখন, নাকি বলেন? কি ফ্রেমস। এবং একটা CSS ফোল্ডার নেব না? তাহলে ডে 11 এর মধ্যে আমি একটা ফোল্ডার নিয়ে ফেলছি CSS নামক এবং ফিনিশ করে দিচ্ছি। কেমন? এটার মধ্যে কি নিতে হবে বলেন তো? ক্যাসকেডিং স্টাইল নামক আমি, অথবা কি ফ্রেমস বলে এটাও দিয়ে দিচ্ছি, কি ফ্রেমস। কামিং প্লিজ। কি ফ্রেমস বলে CSS নিয়ে নিলাম একই নামে, ঠিক আছে? একটা CSS নিলাম আর একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। আমার এই কমেন্টগুলো আপাতত দরকার নেই, আমি কেটে দিচ্ছি। এবারে হচ্ছে কি ফ্রেম ডট, এই খেয়াল করবেন প্লিজ, এখানে আমার কি দরকার নেই, এগুলো নেই দরকার। আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, দিস ইজ, আমি দিলাম দিস ইজ দ্য ক্লাস অফ কি ফ্রেমস, তাই না? যদি আরো অন্য কিছু শেখাবো, বলবো, আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তারপরে এটা দিয়ে দিলাম, কেমন? এবারে আমার এইটুকু দরকার নেই, আমি জাস্ট, আমরা করেছিলাম একটা কালার চেঞ্জ করেছিলাম, একটা থেকে আরেকটা কালার না অনেকগুলো কালার? অনেকগুলো কালার চেঞ্জ করছিলাম। ও অনেকগুলো কালার চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাই না? পারছিলাম আমরা ওইটা? ভেরি গুড। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা তো ইমেজ চেঞ্জ করব, তাই না? আমাদের একটা স্লাইডার যদি হইতে হয় তাহলে ইমেজ চেঞ্জ হওয়াতে হবে আমাদের, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? তাহলে ওখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আমরা চেঞ্জ করছিলাম ওই জায়গায় যদি ইমেজ দিয়ে ফেলি হবে না? আচ্ছা, আমরা একটা লেআউট তৈরি করি, এমনি লেআউট না, জাস্ট একটা কি তৈরি করব, ব্যানার তৈরি করি না? ওইরকম একটা ব্যানার করে তৈরি করে ফেলি। তো আমি এখানে দিচ্ছি, দেখেন, একটা ক্লাস দিলাম এবং ক্লাস দিয়ে, আছেন আপনারা সবাই তো? গুড। আমি ক্লাস দিলাম এবং এই ক্লাসে আমি দিলাম বক্স 1, ওকে? না হলে ব্যানার দিয়ে দিই, সুন্দর লাগবে। ব্যানারেই তো স্লাইডারটা আমরা দেবো, তাই না? আমি ব্যানার নামক একটা কি নিয়ে ফেললাম, ক্লাস নিয়ে ফেললাম, ওকে? ওকে, দ্যাটস গুড। এবার যেটা করব সেটা হচ্ছে আমি আগে লিংক করে ফেলি আমার CSS টাকে। আছেন তো আপনারা সবাই? নাই? ভেরি গুড। লিংক দিলে কি দিতে হবে? একটা রিলেশন দিতে হবে না? এবারে হাইপার রেফারেন্স দিয়ে আমি CSS ফোল্ডারের মধ্য থেকে কি ফ্রেমস ডট CSS টাকে সিলেক্ট করে ফেললাম, ওকে? এইটুকু পর্যন্ত সবার হয়েছে? ভেরি গুড। এবারে আমি ব্যানারটাকে স্টাইল দেওয়ার জন্য কোথায় যাব? কি ফ্রেমস ডট CSS এ চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমি যেটা করব, কি ফ্রেম, এই যে ব্যানারটাকে আমি স্টাইল দেব, এই জন্য বলে দিচ্ছি উইডথ আমি দিলাম 1000 পিক্সেল। উইডথ দিলাম কত? 1000 পিক্সেল, রাইট। এবার দেখেন হাইট দিয়ে দিচ্ছি আমি, হাইট কত দেবো বলেন? 500 পিক্সেল দেই। ব্যানার তো অনেক বড়ই হবে, হাইট 4 কমাই দেবো। আচ্ছা আচ্ছা, দেই তাহলে হাইট আমরা দেই 400 পিক্সেল দেই তাহলে, ওকে? হাইট দিলাম 400 পিক্সেল, কেমন? বর্ডার দেই একটা, কি বলেন? বর্ডার দিলাম আমি 2 পিক্সেল। রিজ দিয়ে দিই, রিজ, নাকি বলেন? আমরা জানি না রিজ,
সবাই জানি, ভেরি গুড। আমরা এভাবে একটা বর্ডার দিয়ে দিলাম, দেখি। আর এটাকে যদি আমি মিডিলে আনতে চাই কি করতে হবে বলুন তো? রাইট, মার্জিন অটো করে দেই নাকি? আমি জিরো জিরো দিচ্ছি না, মার্জিন অটো দিয়ে রাখলাম, তাহলে কমপক্ষে একটা ফাঁকা থাকুক, সমস্যা নেই কি? মার্জিন অটো দিলাম, কেমন? এবার আমি এভাবে রাখলাম, দেখি আমাদের এটা আসলো কিনা। ওপেন করে ফেলি ব্রাউজারে। তো এখান থেকে আবার খুঁজে বের করতে হবে। করেছেন ওইটুকু সবাই? ভেরি গুড। এই হচ্ছে আমার ডে 11, এটার মধ্যে keyframes.html টাকে আমি ওপেন করতেছি ফায়ারফক্সে। ওকে, এখন ওপেন হয় নাই। এই দেখেন, এসছে না সবার? সবার এসছে? ভেরি গুড। সবাই একটু পারছি তো? এটা পারারই কথা, আমরা তো এগুলো অনেক এক্সপার্ট এগুলোতে। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি যদি এখানে ইমেজ দিতে চাই তাহলে আমাকে ইমেজ ওই ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে না? কি বলেন আপনারা? 11 নাম্বার যে ডে 11 নামের যে ফোল্ডারটা আছে আমার, সেখানে কি কোনো ইমেজ আছে? নেই তো। নেট চালু আছে আপনাদের? দেখেন তো সবার। আজকে একটা আমরা ওয়েবসাইটের ঠিকানা জানবো যেখানে অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো রেজুলেশনের ইমেজ পাওয়া যায়। দেখবো? চলে যাচ্ছি আমি। তো এখানে আনস প্লাস লেখেন, চলে আসার কথা আর কি। ansplus.com মেবি এটা হওয়ার কথা, দেখি। তারপরে আমি দিলাম ansplus হওয়ার কথা, ansplus। দেখেন তো এটা নাকি? আমি দেই এখানে ansplus দিলাম। কি দিলাম? ansplus.com। হাই রেজুলেশন AUN দিলাম। এই দেখেন চলে এসেছে না আমার ইমেজগুলো? UNSPLASH আমি দিলাম ansplus। আমি লিখে দিচ্ছি এখানে। অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো রেজুলেশনের ইমেজ এখান থেকে আমরা নিয়ে ফেলতে পারি, কেমন? আরো অনেক কি আছে অবশ্য, সাইট আছে, আমার কাছে এটা ভালো লাগে। এই দেখেন আমি দিলাম ansplus। ও ফন্ট সাইজ একটু বড় করি। ansplus.com। কিছু বলবেন ভাই? তাহলে আমি যেটা করব এখন, সুন্দর দেখে দুইটা, এটা একটা নিয়ে যাই, কেমন? নেব? কপি করি এটা, না আমরা সেভ করে নিই নাকি? তো এটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে ওপেন ইন লিংক ইন নিউ ট্যাব, এটাতে করে ফেলি। নিউ ট্যাব থেকে আমরা যখন এটা ওপেন হবে তখন কি করব? সেভ করে ফেলবো। ওকে নাকি বলেন? বাট নেট স্লো, তাই না? অনেক স্লো। কিনা আইএনজির মধ্যে? হ্যাঁ, আইএনজির মধ্যে 1 2 3 4 করে 4টা কিন্তু ইমেজ চলে এসেছে। তো আমি এক কাজ করি, এই ব্যানারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আগে দেই, নাকি বলেন? এই ব্যানারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। তাহলে আমি এক কাজ করি, এখানে কি দিতে হয় ব্যাকগ্রাউন্ডের জন্য? ব্যাকগ্রাউন্ড লিখলাম। এবার কি বলতে হবে বলেন তো? URL, ঠিক আছে। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে, আমি কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি এখানে। দেখেন ./keyframes.css কোনটা নিতে হবে বলেন তো? আপনি বলবেন মেরিন ভাই। কেন? আমি তো CSS কি করব? আমার তো ইমেজ দরকার এখানে। তো এখানে তো আসে নাই, আমাকে দেখাইতেছে না কেন? দেখাইতেছে এরকম ইমেজ ফোল্ডার দেখানোর কথা আমাকে। কারণটা হচ্ছে আমি এখন কোথায় আছি বলেন তো? style.css, আর আমাকে যেতে হবে কোথায়? img ফোল্ডারের ওখানে। তো এখান থেকে যদি বের হতে হয়, যেতে হয়, তাহলে আমাকে একবার বের হতে হবে না CSS ফোল্ডারের মধ্যে থেকে। এই জন্য // মানে দরজা খোলা। ওকে, আমি এই দেখেন হইলো। এবার আমি কি দিলাম? এই দেখেন img এবার চলে এসেছে। কারো কি প্রশ্ন আছে এই ব্যাপারে? আচ্ছা, এবার দেখেন আমি দিয়ে দিলাম 1 নাম্বারটা দিলাম। 1 নাম্বার না, হরিণীর চোখটা কোথায় ছিল? 2 নাম্বার, রাইট। এই দেখেন। ওকে, সবার হয়েছে তো? ভেরি গুড। এবার দেখেন আমাদের কি প্রবলেমটা হয়। আমাদের মাথা দেখাইতেছে, চোখ দেখাইতেছে না। এটা তো একটা বিগ প্রবলেম। কেন বলেন তো? কারণটা হচ্ছে ইমেজটা তো অনেক বড়। তাহলে আমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা যত বড়ই হোক না কেন সাইজে নিয়ে আসতে হবে। কি করতে হবে? সাইজ করে ফেলতে হবে। তো
এট ফার্স্ট যেটা করব, যারা যদি ছোট ইমেজ নেন তাহলে কি করতে হবে, অনেক দেখবেন যে ছোট ইমেজগুলো কি হবে বারবার চলে আসবে, আর বড় ইমেজ নিলে কি হবে সম্পূর্ণটা দেখতে পারবেন না। তো আমরা একটা কাজ করি, এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড পজিশন বলে একটা, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম, আমি বললাম সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিলাম সেন্টার। দেখি এবার কি হয়, এবার কিন্তু লাইনে এসছে, কিছুটা লাইন আসে নাই, দেখেন ব্যাকগ্রাউন্ড আমি কি দিলাম পজিশন সেন্টার দিলাম অনলি, এবার কিন্তু কিছুটা লাইনে এসছে। আর একটু লাইনে নিয়ে আসা যায় কিনা আমরা দেখি, কি হচ্ছে না। কিবোর্ড আপনি চেঞ্জ করে দেন, কিবোর্ড অন্য একটা নিয়ে যান, সামনে চলে আসেন আপু আপনি। ওকে, আপনি ওইটুক কি করে নিয়ে চলে আসেন, কপি পেস্ট করে নিয়ে চলে আসেন, নাহলে তো তাই না, নাহলে তো আবার তৈরি করতে হবে আপনাকে। তো আমরা যেটা করলাম পজিশন দিলাম সেন্টার, সবার এসছে না একটু, ভেরি গুড। এবার আমি চাইতেছি আরেকটু সুন্দর করার জন্য, দেখি পারা যায় কিনা। আমি জাস্ট এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ বলে একটা, দেখেন প্রপার্টি আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ। এবার আমি দিলাম কি দেবো বলেন তো, কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এবার দেখি কি হয়, ওই একই রকমই আর কি। এখন সম্পূর্ণটা কভার করতে পারলো না কেন, কারণটা হচ্ছে ইমেজটা অনেক বড়, তাই না। ওর মতো করে কভার দিয়েছি, তখন ওর মতো করে কোন রকম কভার যতটুকু করা দরকার বা যতটুকু পারছে ও আমাকে করে দিয়েছে, তাও তো অনেক, তাই না। ক্লিয়ার? তো আমি এই যে এতগুলো কথা লিখলাম না, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড কভার দিলাম না, আমার এগুলোর কিন্তু দরকার নেই, এভাবে লেখার দরকার নেই। আমি একটা লাইনে এগুলো কমপ্লিট করে ফেলতে পারি, আমরা দেখি ওইটাই গুড প্র্যাকটিস। আমি জাস্ট কি করলাম এখানে জানেন, এগুলো কমেন্ট করে রেখে দেই। আমি এই যে লিখলাম সেন্টার, এগুলো এখন লিখবো কি, এখানে স্পেস দিয়ে লিখবো, দেখেন সেন্টার ড্যাশ, আবার কি দিলাম স্ল্যাশ দিলাম, তারপরে লিখলাম কভার। ওই একই কাজই করবে, তাহলে আমার দুইটা লাইনে লেখা দরকার আছে। সেন্টার দিলাম কেন বলেন তো, এখানে আবার দুইটা সেন্টার দিলাম কেন, আমি চাচ্ছি এই ডিপটার আর এই ইমেজটার মিডিলটা একসাথে থাকুক, ঠিক আছে না। সেন্টারটা এই যে ডিপ আছে না, এই ডিপের সেন্টার কোথায়, এখানে, আর এই ইমেজেরও তো একটা সেন্টার পয়েন্ট আছে, দুইটা সেন্টার পয়েন্ট যেন একসাথে থাকে, তার মানে কি ইমেজটা সুন্দরভাবে যেন দেখতে পারি, ঠিক আছে। স্ল্যাশ দিলাম কারণ এই কভার লেখার জন্য, এটা সিনট্যাক্স, এটা লেখার জন্য কভার করবে পুরো ইমেজটা, যত বড় হোক না কেন যেন ডিপের সাথে মানায় যায়, কেমন। এবার দেখি কি হয়, এই দেখি কাজটা একই, তাহলে আমার 2-3টা লাইন খরচ করার কি দরকার। ওকে, এবার আমাকে কি ফ্রেমস দিয়ে কি একটার পর একটা ইমেজ চেঞ্জ করা লাগবে। দেখি এবার করি, আমরা এটা করব। গুড, কি ফ্রেমস দিয়ে করার জন্য কি সিনট্যাক্সটা কি বলেন তো, কি দিয়ে শুরু করতে হয়, এট দ্য রেট দিয়ে শুরু করতে হয়, রাইট, এট দ্য রেট কি ফ্রেমস, কি ফ্রেমস কিন্তু ফ্রেম না, কি ফ্রেমস, এট দ্য রেট কি ফ্রেমস, যে কোনো একটা অ্যানিমেশন নাম দিতে হবে না। হ্যাঁ, আমি দিলাম আই চোখ দিলাম, ওকে, এটা দিলাম কারণ ওই আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডটা কি দিয়েছি, চোখের না, মানে মেয়ের আর কি, আমি দিলাম আই, কেমন। এখানে আমি দিচ্ছি, এবার আমাদের কি দিয়ে শুরু করতে হয়, 0% দিয়ে শুরু করতে হয় না, আমি দিলাম 0%। এবার কি দেবো, আমি দিলাম 20%। আবার কি দিচ্ছি, আমি দিচ্ছি 50% বা 40%, যে কোনো একটা দিতে পারেন, 40%। আমি দিলাম 70%, এবার দিলাম 100%। ওকে, তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমরা, এখানে আছে না, প্রথমে আমি বলছি 0% সময়ে ব্যাকগ্রাউন্ডটা এটাই থাকুক, কি বলেন, যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাচ্ছি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এইখানে। ওকে, আবার এটাই আমি আবার এখানে দিচ্ছি, জাস্ট ইমেজগুলো এখানে কি চেঞ্জ করে দেব, এটা দিলাম 1, নামগুলো চেঞ্জ করতেছি শুধু, দেখেন আপনারা কি দেখছেন, এটা দেখা যায়, করেন একটু করে। আমি সবগুলো ইমেজ দিয়ে ফেললাম আমাদের চাহিদা মতো, আমাদের কিন্তু কোনো কিছু এবার আসবে না, এসছে কি আসে নাই,
কি করতে হবে বলেন তো? আমার এই বক্সের সাথে মানে এই যে ব্যানারের সাথে এটার কোনো রিলেশন কি তৈরি করছি? তাহলে একটা লিংক করে দেই। লিংক করানোর জন্য আমি কি দেব? আমি বললাম অ্যানিমেশন কাজ করবে কোন অ্যানিমেশনটা? আই অ্যানিমেশনটা এখানে কাজ করবে। ওকে, দেখা যাচ্ছে? করে ফেলুন চট করে সবাই। আপনাদের কিন্তু সবগুলো চেঞ্জ হবে, তাই আর কি এই সময়টা যে সময়টা দেব এই সময়েরই 0%, এই সময়েরই 20%, এই সময়েরই 40%। বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা খুব জরুরি। অ্যানিমেশন আমি দিলাম ডিউরেশন, আমি বললাম 10 সেকেন্ডের মধ্যে এগুলো সব হবে। আপনি কি দেখি কি হয়, কমাই দেবো প্রয়োজনে। এবার আমি দেবো কি অ্যানিমেশন কি দিতে হয় বলেন তো? ইটারেশন কাউন্ট, অর্থাৎ কতবার ঘুরবে এটা, কতবার কাজটা হবে, চেঞ্জ হতে থাকবে। আমি দিলাম কি ইনফিনিট। ইনফিনাইট মানে কি অসীম, অর্থাৎ কখনো থামবে না, এরকম কাজ করেন আপনি। এবার দেখি যে হয় কিনা। হয় না, কেন হয় না বলেন তো? আমার হয় না কেন? কারণটা হচ্ছে এটাকে করতে হবে কোথায়? ওপেন করতে হবে গুগল ক্রোমে। এটা কোথায় করতে হবে? গুগল ক্রোমে ওপেন করতে হবে। আপনার তো গুগল ক্রোমই আছে, এই জন্য দেখেন আমি এটা গুগল ক্রোমে ওপেন করতেছি। দেখেন এবার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে CSS3 প্রপার্টিজ। তো কিছু কিছু প্রপার্টিজ আছে CSS3 যেগুলো সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। এই দেখেন হচ্ছে আপনারা এইরকম একটা অ্যানিমেশন দিতে পারবো না আমরা ইমেজ ইয়াতি ব্যাকগ্রাউন্ডে, সরি ব্যানারে। এই দেখেন সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। যে কিছু কিছু বলি, কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো সব ব্রাউজারে সমানভাবে কি বা পায় না, সাপোর্ট করে না। তখন যেটাকে করে নিতে হয় সেটা হচ্ছে, আমরা জানি অনেক ব্রাউজার, সব ব্রাউজার কি একই ইঞ্জিনে চলে? যেমন মজিলা ফায়ারফক্স কিসে চলে বলেন তো? মজ নামক একটা ইঞ্জিন আছে, এরকম ভাবে লিখতে হয় মজ। গুগল ক্রোম কিভাবে চলে বলেন তো? গুগল ক্রোম কিসে চলে? ওয়েবকিট। দেখবেন এরকম থাকে, ঠিক আছে না? তো আমাকে নির্ধারণ করে দিতে হয় তখন যে আমি কোন ব্রাউজারের জন্য সাপোর্ট দিচ্ছি। মনে করেন আমি দিচ্ছি প্রিফারেন্স, প্রিফারেন্স দিলাম, আমাকে প্রথমে বলে দিতে হবে কি এটা হচ্ছে মজের জন্য দিচ্ছি, নির্দিষ্ট করে বলে দিতে হবে, তাহলে বেশি কাজ করবে। বোঝা গেছে? কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো কাজ করবে না, তখন কি করে দিতে হবে? এইরকম ভাবে মজ, আবার একবার মজ দিয়ে স্টাইল দিলাম, আবার আরেকবার দিতে হবে কি এবার ওয়েবকিট দিয়ে দিতে হবে, তাহলে দুটো ব্রাউজারে সাপোর্ট করবে। তো এটা আমি দেখছি যে ইমেজের ক্ষেত্রে তবুও করে না। তো আমি কিভাবে এগুলো লিখবো? আমার মনে করেন এগুলো মনে নাই বা আমি লিখতে পারতেছি না, সেক্ষেত্রে একটা বুদ্ধি আছে, দেখি এটা হয় কিনা। আমি জাস্ট কি করলাম, আমাদের এই CSS গুলো খেয়াল করেন প্লিজ, আমি কন্ট্রোল A দিয়ে কপি করলাম। কপি কইরা আমি যাচ্ছি এখানে, এই যে কোডের এখানে দিতে বলতেছে না যে কোডগুলো এখানে দেন, আমি এখানে কোডগুলো পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমি যেমনই কোড দিলাম আমার কোডগুলোকে এরকম করে দিয়েছে। এবার আমি জাস্ট কি করতেছি খেয়াল করেন, এখানে দিলাম সাথে সাথে আমাকে কোড জেনারেট করে দিয়েছে। আমি দেখেন এবার আমি এগুলো সব একই, সব একই, জাস্ট কপি করলাম, দেখেন কি হইতেছে। আমি এটার বদলে এটা দিলাম, দাঁড়ান আমি দেখি, এই দেখেন কি হইলো। আমি যেটা দেখাতে বললাম না, এই দেখেন এগুলো হচ্ছে CSS3 প্রপার্টিজ। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কি, অ্যানিমেশনটাও CSS3 প্রপার্টি, ওয়েবকিটের জন্য আলাদা দেখেন, আবার অ্যানিমেশন আলাদাও দিয়েছে। ওয়েবকিটের জন্য অ্যানিমেশন ডিউরেশন দিয়েছে, দেখেন দেখতে পাচ্ছেন, ওয়েবকিটের জন্য দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এবার দেখেন @keyframes দিয়েছে, ওয়েবকিটের জন্য আলাদা দিয়েছে, তাই না? বাট মজের জন্য দেয় না, মজিলার জন্য দেয় না। কেন? কারণ মজিলা তো আসলে এটা পায় না, এই জন্য কিন্তু মজিলা দিয়ে ওরা দেয় নাই। কথা কি বোঝা গেছে? তাহলে আমি এক কাজ করতে পারি না, দেখি আসলে হয় কিনা। ওরা যেমন ওয়েবকিটের জন্য দিয়েছে, আমি এখানে আরেকটা তৈরি করে নিই, দিয়ে মজের জন্য দিয়ে দেখি হয় কিনা। একই রকম ভাবে আমি এখানে দিচ্ছি জাস্ট মজ, তাহলে আমি আর কাজ করতে পারি, মজ দিলাম। এবার এখানেও তো চেঞ্জ করতে হবে, তাহলে আমি আরো একটা নিয়ে নিচ্ছি মজ, মানে যেগুলো পাই না সেগুলোকে এভাবে দিয়ে দিতে হয়। মজের জন্য পাওয়াইতে চাইতেছি, মজ দিলাম। অ্যানিমেশন ডিউরেশনটাও CSS3 প্রপার্টিজ, এই জন্য আমি এখানেও কি করে দিচ্ছি, মজ দিলাম, মানে মজিলার জন্য। আরো এর জন্য দিতে হয় অবশ্য, আমি দেখাই, সব ব্রাউজারের জন্যই দিতে হয়, কিন্তু এই ওয়েবকিট ইঞ্জিন নিয়ে চলে বেশ কিছু ব্রাউজার, ওগুলো পেয়ে যাবে। আবার মজ নিয়ে চলে এইরকম বেশ কিছু ব্রাউজার একসাথে, এই জন্য পেয়ে যাবে। হয়ে গেছে না?
দেখেন আমি দুইটা করলাম, তারপরে দেখি হওয়ার তো কথা নয়, কারণ আমি জানি যে এই দিয়ে হয় না আর কি, এই ইমেজ দিয়ে সাধারণত দেখি যে হয় না, কিন্তু তারপরে কিন্তু হয় না। কারণটা কি, এই ইমেজ যদি দিয়ে দিই কি ফ্রেমস, তাহলে মজিলার জন্য কাজ করে না। তো আমি আপনারা যেটা করবেন এখন, এই যে মজ কোনটাতে হবে কি হবে এত কিছু আপনার চিন্তা করার দরকার নাই। আপনি কি করবেন, জাস্ট আপনি এই যে দেখেন আমি কি বললাম, হ্যাঁ আমি এটা প্লিজ লেখা আছে, আপনারা ওইভাবে যাবেন না, আপনারা যাবেন এই দেখেন প্রিফিক্স। যখন আপনি সব তৈরি করে নিলেন সাইট, প্রত্যেকটা সাইট তৈরি করতে গিয়ে সিএসএস যখন লিখবেন, আপনি হয়তো জানেন না যে এটা সিএসএস 3 প্রপার্টিজ, কিন্তু অজস্র সিএসএস 3 প্রপার্টিজ আপনি কিন্তু ইউজ করবেন, আপনি জানেন না। তখন আপনি কি করবেন, সাইট যখন তৈরি করা শেষ, এবার তো আপনি ক্লায়েন্টকে জমা দেবেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনি সিএসএস গুলোকে কি করে নেবেন, প্রিফিক্স করে নিব। এই জন্য লিখবো আমরা এখানে প্রিফিক্স, হ্যাঁ দেখেন এই দেখ চলে এসছে না, প্রিফিক্স মাই সিএসএস। তাহলে আমাদের মানে কষ্ট করে লিখতে হবে না, মজ ওয়েব কিট ও একা একাই দেবে, ঠিক আছে। হ্যাঁ প্রিফিক্স মাই সিএসএস, আমি এটা লিখলাম, দেখেন প্রিফিক্স মাই সিএসএস লিখলাম, এখানে আমাকে দেখাইতেছে যে দেখেন প্লিজ প্লে প্রিফিক্স সিএসএস 3 কনভার্ট রেম সিএসএস ফিল্টারস, দেখতে পাইতেছেন এই যে সিএসএস 3 প্রপার্টিজ এর কথা বলছে। আমি এটার উপরে গেলাম, এই দেখেন এইরকম দিচ্ছে। আপনি জাস্ট কি করবেন, এখানে আপনি কপি করে পেস্ট করবেন আপনারগুলো, আর সাথে সাথে আপনার এখানে জেনারেট হয়ে যাবে প্রত্যেকটা স্যার এখন হ্যাঁ। যখনই আপনি সাইট কমপ্লিট করে ফেলবেন, সিএসএস 3 গুলো সিএসএস প্রপার্টিজ গুলোকে এখানে নিয়ে আসবেন। যেমন আমি মনে করেন দেখাইতেছি, স্যার প্রথম লিঙ্কটা স্যার এই যে প্লিজ প্লে, হ্যাঁ প্লিজ প্লে, হ্যাঁ প্লিজ প্লে যেটা ওইটা, এই যে প্লিজ প্লে, আমি যাই আবার এইখানে গেলাম, এই দেখেন প্রথম এটা প্লিজ প্লে প্রিফিক্স সিএসএস 3, দ্রুত কাজ করে এটা। এখানে গেলাম, এই দেখেন দেখাইতেছে, আমি এখানে জাস্ট কোড জেনারেট করে করে পেস্ট করে এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। যেমন আমরা এর আগে কি কোনো কাজ করেছি তো না, যা করছি স্যার হ্যাঁ রাইট। আমি এবার দেখাইতেছি, দেখেন সাপোজ আমি কিছু প্রজেক্ট বের করি এখান থেকে, তাহলে ক্লিয়ার হবেন। যেমন এর আগেও তো কাজ করেছি আমরা, লেআউট তৈরি করি নাই, এখানে কি আছে দেখি, এই দেখেন এই পুরোটা আমি, এখানে তো সিএসএস দরকার আমার, এখান থেকে আমি সেকেন্ড স্টাইল দেখি, হ্যাঁ এটা সাপোজ এটা দিলাম আমি, এখানে যদি সিএসএস 3 প্রপার্টি থাকে তাহলে কিন্তু করবে, না হলে কিন্তু করবে না। আমি এটা কপি করলাম, কারণ সিএসএস 3 প্রপার্টিজ নিয়েই শুধু ঝামেলা হয়। এবার আমি এটা নিয়ে গেলাম কপি করে, এবার দেখেন এখানে আমি জেনারেট করার জন্য জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, এই দেখেন এটি দিলাম, এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি দেখেন এটা নিয়ে যাই, এইটুকু আমার কপি করা দরকার, বাট এখানে কিছু চেঞ্জ হয় নাই। দেখেন কেন বলেন তো, কারণ এখানে সিএসএস 3 প্রপার্টিজ একটাও নাই, বুঝতে পারছেন। আবার আমি যদি এখানে চেঞ্জ করে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম না, এবার যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দেই, এখানে দিতাম ব্যাকগ্রাউন্ড ইউআরএল, সাথে সাথে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। আইএনজি তো দেই না এখনো, তাই না, স্যার সেটা কমেন্ট করা আছে স্যার, রাইট। এখানে দেখাই, আমি দেখাইতেছি এখানে ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম কি দিয়েছিলাম, মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার মনে করেন দিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এখানে চেঞ্জ করে দিলাম রেড গ্রিন, এটা দিলাম। এবার এটা নিয়ে যাচ্ছি কপি করে, দেখি হয় কিনা। কপি করলাম, কপি করে নিয়ে যেয়ে আমি এবার আবার দিচ্ছি এখানে, দেখছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট যেখানে দিয়েছি, দেখেন এই দেখেন ওয়েব কিট চলে এসেছে। মানে সব ব্রাউজার সাপোর্ট দেওয়ার জন্য ও তখন কি করবে, এটা করে দিবে একাই, হ্যাঁ মানে একটা থাকবে লিনিয়ার গ্রেডিয়েন্ট এমনিতেই, আর একটা ব্রাউজারে সাপোর্ট দেওয়ার জন্য করে নিবে কি ওয়েব কিট, মজ এগুলো দিয়ে দিতে হবে শুধু সিএসএস 3 প্রপার্টিজের জন্য। তো আমরা জাস্ট এটা যদি ইউজ করি তাহলে আমাদের নিজে লিখতে হবে না, ও একাই প্রিফিক্স করে দিবে, তাহলে আমাদের কাজ সোজা হয়ে যাবে। একবারে দিবেন, একবারই কপি করে পেস্ট করে নিয়ে চলে আসবেন। জাস্ট কি করবেন, এবার এটা পুরোটা কপি করে নিলেন, কপি করে নিয়ে এটা কিন্তু ডান দিকটা কিন্তু বাম দিকটা না, এই যে কপি করে নিলাম, কপি করে এবার এখানে পেস্ট করে দিলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার, ঠিক আছে না। এই দেখেন এখানে চলে এসছে ওয়েব কিট নিয়ে। হ্যাঁ এখন আমার মজেও করার জন্য কি, আমি জাস্ট এখানে ওয়েব কিট দিলাম, এখানে মজ দিয়ে দেবো, আর একটা দিলাম মজ আর কি, ঠিক আছে। তাহলে সবগুলোতে সাপোর্ট করবে, সব ব্রাউজারে এখন সাপোর্ট করবে কিন্তু, তাই না। কি বোঝা গেছে বিষয়টা? স্যার নিচে যে তিনটা অপশন গুলো আনচেক করা,
কোনটা কোনটা বুঝলাম না। এখানে ডান দিকে এগুলো এগুলো কি দেওয়া আছে এখানে? কোথায়? এখানে কোথায় দেখতে পাইতেছি না আমি। সাইডে সাইডে কালো 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 করে এগুলো সব যে আদারে গ্রুপ মিডিয়া নিচে এখানে হ্যাঁ এগুলো আনচেক করে এগুলো মিনিফাই মানে কি? মিনিফাইড ভার্সন দেখেছেন আপনারা? আচ্ছা দেখবেন আপনারা, আমরা জেএস যখন ইউজ করব, আচ্ছা দেখাইতেছি, দেখেন খেয়াল করেন প্লিজ, দেখবেন মনে করেন, আচ্ছা দেখাইতেছি, এখানেই দেখাইতেছি, দেখেন আমি জাস্ট এখানে মিনিফাইড করে দিলাম, দেখেন কি হয়ে যাবে। এই দেখেন কি হইলো, এক লাইনেই চলে এসেছে, দেখতে পাইতেছেন? এটা কি চলে আসলো? এক লাইনে চলে এসেছে, এবং এটাকে দেখেন আর চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এটা ইউজ করেন তাহলে আর চেঞ্জ করতে পারবেন না। তার মানে কি দাঁড়ায় বলি, এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন। মনে করেন আপনি একটা সিএসএস লিখলেন, এটাকে আপনি আর চেঞ্জ করতে চাচ্ছেন না, এটাই আর কেউ এডিট করতে পারবেন না। এই কাজ যদি করতে চান আপনি, তাহলে আপনি জাস্ট এখানে মিনিফাইড করে দিবেন, এটা মিনিফাইড হয়ে যাবে। আপনি এটা কপি করে নেন, কাজ কিন্তু একই হবে। আপনি এটা নিয়ে যান, কপি করে, এবার দেখেন এটা কত নাম্বার ক্লাস ছিল জানো আমাদের? না না, ওইটা 9 নাম্বারে কি আছে একটু দেখি আমরা, দেখেন। স্যার মিনিফাই করলে তো মনে সাইডে স্পিড বাড়ে। হ্যাঁ বেড়ে যাবে, রাইট। কিন্তু যদি আপনার চেঞ্জ করা দরকার হয় তখন কি করবেন? ওইটাকে আর আনমিনিফাইড করা যাবে না, কপি করা যাবে না। আর করা যাবে না, না আনমিনিফাইড করা যাবে না। মানে আপনি যদি এডিট করতে চান তাহলে এটাকে কি করতে হবে? আনমিনিফাইড করেই তো এডিট করতে হবে। একবার মিনিফাইড করে দিলে ওটাকে এডিট করতে পারবেন না। মানে যে কপি করে যদি এগুলো পেস্ট করি তাহলে কোথায়? কোন? এই হ্যাঁ এগুলো আপনি কোথায় রাখবেন? এগুলো কি আপনার কাছে আর থাকবে? তো আপনার দুটো জিনিস রাখতেছেন না। হ্যাঁ যদি এরকম করেন যে কমেন্ট করে রাখবেন ওগুলো, তাহলে আবার হবে। আগেরগুলো আমি দেখাইতেছি, দেখেন কোথায় যেন আমাদের ছিল এটা, এটা না, এটাও না, আমরা তো 18 নম্বর ব্যাচের, তাই না? কই 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 গেল? এটা 14, এটা এটা কই রে ভাই? আমরা যেটা বলছিলাম, এখন আমরা কিন্তু এটা কিফ্রেমস তৈরি করলাম এবং CSS3 কিভাবে গুলো আমরা কি প্রিফিক্স করতে পারি সেগুলো আমরা দেখলাম। হয়েছে না সবার? আচ্ছা ভেরি গুড। আসসালামু নমস্কার। স্যার হ্যাঁ এই যে একটা হ্যাঁ 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 এবার হেড কি? এবার স্যার আমার এটা শুরু হয়ে Wait, কি? যাবে প্রতিদিন লেট করে আছে আমি তো আপনাদের বলি জুতা কথা আওয়াজ কেমন লাগছে? আজকে দুষ্টি স্যার হাতে ধরতে স্যার ফাইন দেন তো আমি হলো এই হাসান বাজে তো ঠিক আছে নেট দিস অনেক টাকা হয়ে গেছে হয়েছে সবার? স্যার আচ্ছা আমরা যেটা এখন করব সেটা হচ্ছে একটা নতুন জিনিস দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে পজিশন। আমরা কি দেখবো এখন? পজিশন। সাধারণত এভাবে বলে, আমরা দেখছিলাম না কি এর আগে পজিশন? না স্যার দিন স্যার তো জটিল কিছু না, একদম সোজা। সাধারণত বলা হয়ে থাকে যে পজিশন মানে একটা ডিপ কোন পজিশনে আছে, আর পজিশনিংটা কি, ঠিক আছে না? তো এটা তিন ধরনের সাধারণত বলা হয়ে থাকে, যে তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের থাকে? বলা হয়ে থাকে এরকম 3 না 4 ধরনের বলতে পারি আমরা, ঠিক আছে? 4 ধরনের বলা থাকে আর কি। নাম্বার 1 স্ট্যাটিক, কিভাবে থাকে? স্ট্যাটিক। নাম্বার 2 ফিক্সড, ফিক্সড। নাম্বার 3 রিলেটিভ। নাম্বার 4 অ্যাবসলিউট। ঠিক আছে? এখন কোনটা কি? এটা হচ্ছে স্ট্যাটিক, মানে কি স্বাভাবিক অবস্থা, ও যেরকম ভাবে একটা ডিপ আমরা তৈরি করি ওইরকম যেভাবে থাকে এটাই আর কি। এটা কোনো মানে এটা ডিফল্ট বলতে পারেন। ফিক্সড যদি করি, যেমন মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে দেওয়ার পর আমি লিখে দিলাম পজিশন ফিক্সড। যদি এরকম করে দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিক্সড দিয়ে দেই, তাহলে কি হবে জানেন? আপনি যতই স্ক্রলিং করেন না কেন, মেনুগুলো স্যার নিচে চলে আসে হ্যাঁ আপনার ওই ইমেজটা থাকবে আর লেখাগুলো উপর দিকে উঠে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? আবার কি আমি যদি করি, এই টিপটাকে আমি যদি পজিশন ফিক্সড করে দিতাম, স্যার স্যার স্কুল আপনারা দেখি এটা কাজ এটা করে কিনা, এটা দেখি। আমি জাস্ট এখানে
এই ব্যাকগ্রাউন্ড যেটা দিলাম কোথায় জানো আমাদের এটা আজকে 11 এখানে আমি এই ডিপটাকে এই যে এটা আছে না এই ডিপটাকে আমি পজিশন ফিক্সড করে দেই পজিশন ফিক্সড দেখি কি হয় হাইড্রো বাড়ে তো হ্যাঁ বলবো দেখাবো আমি এটা করলাম এরকম থাকলো মনে করেন তাই না পজিশন ফিক্সড করার সাথে সাথে এদিকে চলে এসছে না আর একটা কাজ করি এই বডির একটা হাইট দিয়ে দিই তাই না মানে এটা স্ক্রলিং কখন হবে বলেন তো যখন বডিটা অনেক বড় হবে আমাকে যখন স্ক্রলিং করতে হবে নিচের দিকে আনতে হবে তবে একটা কাজ করি বডির একটা হাইট দেই আমি দিলাম বডি হাইট আমি দিলাম 2000 পিক্সেল কত দিলাম 2000 পিক্সেল এবার দেখি কি হয় এই দেখেন আমি নিচের দিকে নামতেছি দেখতেন নিচের দিকে কিন্তু আসলে নামছি বাট ইমেজটা কি যাচ্ছে কোথাও দেখেন নামছি এটা কিভাবে বুঝছি দেখেন এই দেখেন আমি স্ক্রল নামতেছি মানে কি আসলে কিন্তু আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখি তাহলে আমি আরেকটা কাজ করি কি ফ্রেমস HTML এর এখানে এসে আমি এখানে কিছু প্যারাগ্রাফ দেই আমি দিলাম দিস সরি কি দিলাম এবং এখানে দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ এটা দিলাম ওকে কই আমার প্যারাগ্রাফ বলেন তো কোথায় এসছে বলেন তো আমরা একটা কাজ করি ওই ভিতরে ঢুকে গেছে নাকি হ্যাঁ আচ্ছা দেখো নতুন একটা ডিপ নে রাইট আমি এখানে নতুন একটা ডিপ নিয়ে নিই দেখি কি হয় ডিপ দিলাম সরি বড় হাতের হয়ে যাচ্ছে ডিপ নিলাম এবং এই ডিপের নাম দিচ্ছি আমি ক্লাস দিলাম 2 ওকে এবার এখানে স্টাইল দেই 2 কে 2 দিলাম উইডথ দিলাম 800 পিক্সেল হাইট দিলাম হ্যাঁ হাইট দিলাম 500 পিক্সেল বর্ডার দিয়ে একটা বর্ডার দিলাম 10-20 পিক্সেল দিলাম আমি দিলাম রিচ ওকে এটা দিলাম এবার দেখি কি হয় নিচে দেখতেছেন একটা ব্যাপার নিচে ও কিন্তু ভিতরে ঢুকে গেছে তাই না আমরা একটা কাজ করি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলে কি করতে পারি আমরা মার্জিন দিতে পারি না তা আমি একটা কাজ করি মার্জিন টপ দেই মার্জিন টপ আমি দিলাম 500 পিক্সেল না হতো কি দিয়ে দেখেন তো এবার দেখেন কি হয়েছে কোনটাকে আমি দিলাম মার্জিন টপ হ্যাঁ তুই দিছিস স্যার আচ্ছা যাই হোক আমরা যেটা দেখতে চাচ্ছিলাম দেখেন আমি এটা দিলাম আমার এরকম আছে মনে করেন ঠিক আছে না এরকম আছে আচ্ছা এটাকে কাজ করি এটাকে যদি ফিক্স টপ করি দেখি তো আমি টপ 0 করার চেষ্টা করি হয় কিনা টপ 0 দেখি আর কি এটা কি হয় আচ্ছা এবার দেখতেছেন টপ 0 কি জিনিস এটা আমরা পরে বুঝবো আমরা দেখাবো সমস্যা না আমি এখন দেখালাম এই যে দেখেন এরকম আছে ওকে এবার দেখেন স্ক্রলিং করে আমি নিচে নামতেছি দেখেন এটা ঢুকে যেতেছে বাট ওই ইমেজটা কিন্তু নড়তেছে না তার মানে যদি কারো পজিশন আপনি ফিক্স করে দেন আপনি যতই ঘোরাঘুরি করেন ও ওখানেই থাকবে এবং তার নিচ দিক দিয়ে সব চলে যাবে উপরতে যাওয়ার জন্য অন্য কাজ করতে হবে আছে করা যাবে ওটাও করা যাবে সমস্যা নাই ঠিক আছে ওইটাই আমরা দেখবো আচ্ছা দেখি একটা বিষয় খেয়াল করেন এই যে ডিপটা আছে না এই ডিপটাকে আমি জাস্ট করব আমরা এগুলো পরে মানে এখন করতেছি বাট এটা বুঝিয়ে দেবো যে কিভাবে হচ্ছে আমি দিলাম পজিশন মনে করেন অ্যাবসলিউট দিলাম আমি দিলাম লেফট 50 পিক্সেল আমি দিলাম টপ 500 পিক্সেল দেখেন কি হয় এটা দিলাম দেখেন এবার উপর দিয়ে যাচ্ছে সব বুদ্ধি আছে সবই আছে আমরা এগুলো ব্যাখ্যা করব যে কেমনে কি হইতেছে ঠিক আছে স্যার ইনলাইন দিয়ে এই পজিশন ফিক্স করা যায় ইনলাইন দিয়ে কেন করা যাবে না করবো আমরা সমস্যা না সবই করবো ইনলাইনও দেখাবো আমরা এখন আগে যেটা দেখতেছি সেটা করে ফেলি নাকি আগে কাজ আগে করি এটা দেখা যাচ্ছে কিনা তাহলে পজিশনিং কত গুরুত্বপূর্ণ আপনি যার উপর দিয়ে যাকে নিয়ে যেতে চাইবেন আবার কি একটাকে ফিক্সড করে রেখে দিতে পারেন ওকে তাহলে আমরা দেখতেছি কি এটা ফিক্সড এর কাজ কিন্তু আমরা দেখে ফেললাম এটা কিন্তু শেষ
ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা? যদি কোনো ডিপকে আপনি ওখানে স্থির করে দিতে চান, যতই আপনি নড়াচড়া করেন আপনার সাইড, বাট ও কি করবে, ওখানেই থাকবে, দেন আপনাকে কি করে নিতে হবে তাহলে? ওই পজিশন কি দিয়ে নিতে হবে? ফিক্সড। পজিশন কি দিয়ে নিতে হবে? ফিক্সড। ক্লিয়ার? আচ্ছা, আর একটা ব্যাপার আছে, যেমন দেখবেন আপনি যে এখানে অনেকগুলো লেখা আছে, মনে করেন এটা লেখা আছে, তার মধ্যে তার উপরে মানে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে আর লেখাগুলো উপরে আছে। তখন আপনি কি করলেন, স্ক্রলিং করতেছেন, লেখাগুলো ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, থাকে না? মানে ব্যাকগ্রাউন্ডটা কি স্থির, ব্যাকগ্রাউন্ডটা ওখানে আছে আর লেখাগুলো কি করতেছে উপর দিয়ে মনে হচ্ছে স্ক্রলিং করে চলে যাচ্ছে। এটা কিভাবে বলে করে? ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম না, ব্যাকগ্রাউন্ডের পরে জাস্ট ফিক্স দিয়ে দিব, ফিক্সড না, পজিশন দাও দরকার নাই ওখানে। জাস্ট কি করতে হবে দেখেন, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম না আমরা, এই ব্যাকগ্রাউন্ডের এখানে এসে বলে দিতে হবে ফিক্সড। ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশন এটা ফিক্সড দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে কি এখন যদি এটাতে লেখা থাকতো, ওই লেখাগুলো উপর দিকে উঠে যেত কিন্তু ব্যাকগ্রাউন্ড ওখানেই থাকতো। বুঝা গেছে বিষয়টা? আমরা এগুলো কাজ দেখবো সরাসরি, এই জন্য এত আলোচনা করতেছি না। এবার আমরা যেটা করবো, রিলেটিভ নিয়ে আলোচনা করি। রিলেটিভ মানে কি বুঝি আমরা? আত্মীয় সম্পর্ক, কথা ঠিক। বাট এখানে বুঝবো আমরা সাপেক্ষ বা আপেক্ষে বা আপেক্ষিক। আপেক্ষিক বলতে কি বোঝায় বলেন তো? একটার পর আরেকটা নাকি? কারেক্ট। মনে করেন আমি এখানে দেখেন দৌড়াবো, ঠিক আছে, কিংবা আমি এখানে রাখতেছি, মনে করেন এই যে এটা, আমার মোবাইল দিয়ে করবো না, নষ্ট হয়ে যাবে। সাপোজ মনে করেন এটা একটা বস্তু আর এটা একটা বস্তু, দেখেন এখান দিয়ে চলতেছে, যাচ্ছে, এটা এইভাবে নড়ানড়ি করতেছি, তার মানে কি বলেন তো? এটার সাপেক্ষে এটা কিন্তু চলমান। বুঝেন বিষয়টা? এটার সাপেক্ষে এটা চলতেছে। এখন এটা যদি না দেই তাহলে আমি কিভাবে বুঝবো চলতেছে এটা? আমরা যদি বলি যে কেউ দৌড়াইতেছে, অনেক দ্রুত দৌড়াচ্ছে, তাহলে কিন্তু আমাকে এটা বোঝানোর জন্য আর একটা বস্তুকে হয় তার চেয়ে একটু কম দৌড়ানো দেখাইতে হবে বা স্থির রাখতে হবে, না হলে কম্পেয়ারিং ব্যাপারটা তো আসবে না। বেশি কখন আসে? আমি বলি খুব ভালো, খুব ভালো বা খুব জোরে দৌড়াচ্ছে, এগুলো কখন আসে বলেন তো? একটার সাথে আরেকটা তুলনা করে, তার মানে কম্পেয়ার করতে হয়। তো এটা হচ্ছে কি, রিলেটিভটা কাজ করে কি রকম, কারো সাপেক্ষ হিসাবেও থাকে। যেমন মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি, আপনি এখানে 4-5 দিয়ে ঘুরবেন, ভালো করে বুঝেন, রাউন্ড করে ঘুরতেছেন, কার সাপেক্ষে ঘুরতেছেন? আমার সাপেক্ষে, তাই না? আর কাকে ঘোরাচ্ছেন বলেন তো? যে কোনো একজন ব্যক্তিকে। বাট ওখানে আমি যদি মনে করি একটা ব্যক্তিকে আমি ঘুরাচ্ছি এদিকে, ওইটাকে ডিপ ধরলাম, তো ওই ডিপটাকে যদি এভাবে ঘুরাইতে হয় আমার চারপাশে, আমার সাপেক্ষে, তাহলে ওকে করে দিতে হয় পজিশন অ্যাবসলিউট। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে কোন ডিপকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করি তাহলে ও কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। ওকে এখন আপনি যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবেন। আপনি যদি বলেন বটমে চলে যাও, ও ডাইরেক্ট বটমে চলে যাবে। আপনি যদি মনে করেন না টপে চলে যাও, ও টপে চলে যাবে। আপনি যদি বলেন সেন্টারে যাও, ও সেন্টারে ডাইরেক্ট চলে যাবে। আবার যদি বলি তুমি ওই ডিপটার উপরে যে চড়ে বসো, ওখানে চলে যাবে। বুঝতে পারছেন? তো ওটাকে এই জন্য কি করে নিতে হবে? অ্যাবসলিউট করে নিতে হবে। এবং আমাকে বলে দিতে হবে যে তুমি কার সাপেক্ষে তুমি এই কাজটা হবা, আর যার সাপেক্ষে বলে দিব। এখন মনে করেন এখানে অনেকগুলো মানুষ আছি আমরা, আমি বললাম যে তুমি একজনের সাপেক্ষে 50 মিটার মানে 50 ইঞ্চি লম্বা বা 1 ফুট তুমি লম্বা। এখন কার সাপেক্ষে আমি বলে দিয়েছি, আমি বলে দিলাম এখানে তুমি একজন, এখানকার একজনের মধ্যে তুমি কি একজন আছে যার চাইতে তুমি কতটুকু লম্বা? 1 ফুট লম্বা। তো এখানে সবাইকে এখন সবার পাশে যারা দাঁড়াইতে দেখি কাজ, এটা যদি না বলে দেই, আমি বলি যদি সোহেলের চেয়ে তুমি 1 ফিট লম্বা, তাহলে ও যে কি আসলে মেপে দেখবে যে হ্যাঁ সোহেলের চেয়ে আসলে 1 ফিট লম্বা কিনা, আসলে কিন্তু ওই লম্বা। ঠিক আছে? তাহলে আমি এই যে বলে দিলাম একজনকে নির্দিষ্ট করে যে অমুকের সাপেক্ষে, এটা হচ্ছে কি ও হয়ে গেল কি পজিশন রিলেটিভ। আর আমি যে এই যে গিয়ে দেখতেছি, ম্যাপে দেখতেছি, ওর আশেপাশে যাইতে পারতেছি, এইজন্য আমি কি বিষয়টা ক্লিয়ার? এবার আমরা এটা কাজ দেখব, তারপরে কি ফ্রেম সেট দিয়ে এটা কি করা যায় আমরা দেখব। দেখেন আমরা এই জন্য আরো একটা ফাইল নিই, কি বলেন নেব? তো এই ডে 11 এর মধ্যে গিয়ে HTML ফাইল নিচ্ছি এবং এখানে দিচ্ছি আমরা পজিশন শিখতেছি, এই জন্য পজিশন দিলাম, এখানে ফিনিশ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন
সিএসএস আলাদা দেব, আমি সিএসএস আলাদা নিয়ে নিই। আমি দিলাম পজিশন, ওকে কেটে দিলাম, পজিশনে গেলাম। আমি এইগুলো দরকার নেই, আমি কেটে দিলাম। আমার টাইটেল জাস্ট রাখলাম, টাইটেল বলে রাখলাম এটাকে, আমি আর কিছু দিলাম না, এটাও আমি কেটে দিলাম। দেখেন এবার হয়েছে সবার একটু। আমি সিএসএসটাকে কি করে ফেলবো, হয়েছে? আমি দিলাম লিংক করে দিই, রিলেশন স্টাইল সিট হাইপার রেফারেন্স দিয়ে দেবো সিএসএস ফোল্ডারের মধ্যে, আমরা জানি আছে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে। এবার আমি দিয়ে দেবো পজিশন ডট সিএসএস। ওকে সবাই ঠিক আছেন তো? খেয়াল করেন এবার আমি এটা দিলাম, এবার এটার একটা নাম দেই। আমি দিলাম ক্লাস, আমি দিলাম বক্স 1। ওকে কি নাম দিলাম? বক্স 1। এবার দেখেন আমি পজিশন ডট সিএসএস যাচ্ছি এবং এখানে বক্স 1 নিয়ে নিচ্ছি। এখানে একটা উইডথ দেই, আমি দিলাম উইডথ, আমি দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম আমি 200 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম রেড। এইটুকু সবাই করে ফেলেন। আর ক্যাপটা বোঝেন আপনারা? আর ক্যাপটার গল্প বলবো একটা। তো এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে বলতেছে, দোস্ত ইসরে আমার চিরুনি বোঝেন না আপনারা? চুল আঁচড়ানোর জন্য চিরুনি, ইসরে আমার চিরুনির শেষ মানে কাঁটাটা ভেঙে গেছে, একটা কাঁটা ভেঙে গেল, এবার আমাকে একটা নতুন চিরুনি কিনতে হবে। আর এক ফ্রেন্ড বলতেছে, আরে কেন কিনতে হবে, একটাই কাঁটাই তো ভাঙছে, তুমি ওইটি দিয়ে তো আঁচড়াতে পারো। বলে ওরে বেটা তাই না, আমার তো চিরুনিতে একটাই কাঁটা ছিল। কত ক্যাপটা তো বোঝেন, ওই একটা কাঁটা ছিল, ওইটি দিয়েই চালাইতে এতদিন। হয়ে গেছে না সবার? এবার দেখি আমরা, ও এটা তো অন্য ফাইল তাই না? বুঝতে পাই আমার ফাইল পজিশন, হ্যাঁ রাইট। আমি যাচ্ছি, এই দেখেন এবার এটা দিলাম। আমি চাচ্ছি এই ডিপটাকে আমার এইদিকে 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 মার্জিন দিতে চাচ্ছি না, আমি এইদিকে যেখানে ইচ্ছা আমি নিয়ে যাব। তাহলে আমি বললাম যে যদি এইরকম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যাবসলিউট করে নিতে হয় না? আমি জাস্ট কি করতেছি দেখেন, পজিশন দিয়ে দিচ্ছি এখানে, খেয়াল করেন পজিশন অ্যাবসলিউট, পজিশন কি করলাম? অ্যাবসলিউট। দেখি এবার কি হয়। আমরা হুভার ইফেক্ট দেখেছিলাম, জানো হুভার দেখি নাই? দেখেছিলাম তো হুভার, এই যে মাউস নিয়ে গেলাম চেঞ্জ হচ্ছিল, এরকম দেখি নাই? আচ্ছা এবার দেখেন কি হলো, পজিশন অ্যাবসলিউট করলাম, কোনো কিছু কিন্তু নাই। বাট আমি এবার কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি বলেন? আমি চাচ্ছি ডান দিকে চলে যাক একদম। জাস্ট কি করব দেখেন, রাইট আমি বলে দিলাম রাইট 0। আমি পরে বলছি যে আসলে রাইট 0 অর্থটা কি। আমি কি বললাম? পজিশন দিলাম অ্যাবসলিউট রাইট 0। এবার দেখেন রেজাল্টটা কি হয়, ও দেখেন চলে গেছে একদম রাইটে, দেখছেন? রাইট 0 দিলাম, ঘটনাটা কি ঘটলো বলেন? আমি বলে দিলাম রাইট 0, হ্যাঁ ফ্লোট রাইট করবেন তাই না? বাট এটাতে একটা আলাদা বিষয় আছে, আমরা পরে দেখতেছি আসলে কি আমরা কি হয়। সবাইকে ফ্লোট করতে হবে, কত ওটার অনেক ঝামেলা। এটা করলে অনেক মানে আস্তে আস্তে যখন ব্যবহার করা শুরু করবো তখন বুঝবেন যে আসলে কেমনে হয়। দেখাই দিয়েছি, সমস্যা নাই, ওইটা জীবনে ফ্লোট দিয়ে হবে না এগুলো। খেয়াল করেন ঘটনাটা কি ঘটলো দেখেন, আমি দিলাম জাস্ট রাইট 0, রাইট 0। এই 0 মানে কি? মানে রাইট সাইড থেকে স্যার প্যাডিং দিবে 0। তার মানে ঘটনা কি হলো জানেন? ও বডির রাইট 0 ধরে ফেলেছে। বডির এটা হচ্ছে বডি মনে করেন, বডির রাইট কোনটা বলেন তো? এদিক না? এই জায়গাতে বডির মার্জিন কত? 0। আমি বলেছি রাইট 0, ও বডির রাইট একদম 0 তে চলে গেছে। আমি যদি বলতাম রাইট 10 পিক্সেল, তার মানে কি ও এখান থেকে শুরু করে 10 পিক্সেল সরে আসতো। ক্লিয়ার? তো এখন ঘটনা হচ্ছে আমি তো ওকে বডিকে, তো আমি বলেছি যে পজিশন অ্যাবসলিউট হয় কারো সাপেক্ষে। আমি তো বডিকে স্ট্যাটিক করি নাই বা রিলেটিভ তো করি নাই। বডি কিন্তু এই ডিভের জন্য ডিফল্ট ভাবে কি হয়ে আছে? রিলেটিভ হয়ে আছে। কথা কি বুঝতে পারছি? এখন আমি যদি এটাকে বলি লেফট 0,
লেফট জিরো যদি করে দিই তাহলে কি হয় দেখেন, আমি এটাকে টপ রাইট জিরো না করে আমি দিলাম লেফট জিরো, তাহলে কি হবে বলেন? আগে থেকে শুনতে হবে। লেফট জিরো অর্থাৎ বাম দিকে এসে একদম বাম দিকে চলে যাবে, দেখছেন? হ্যাঁ, কথা ঠিক না? আচ্ছা, এটাকে আমি ফ্লোট রাইট করি। এবার দেখেন আমি কি বললাম, ফ্লোট রাইট কি হয়, কোথায় গেছে বলেন? ফ্লোট রাইট করে না, ওইটার জন্য না, পজিশনিং করে রাখছি তাই। এবার আমি ফ্লোট রাইট দিলাম, দেখি কি হয়। ফ্লোট রাইট দেওয়ার পরে কোথায় গেছে দেখেন, এই দেখেন একটু ফাঁকা আছে এখানে, দেখতে পাচ্ছেন? বাট আমি যখন পজিশনিং রাইট করেছিলাম তখন কি ছিল? একটুকু ফাঁকা ছিল না, দেখেন এই দেখেন ঢুকে গেছে, তাই না? আচ্ছা, এবার আমি দিচ্ছি লেফট, লেফট জিরো দিলাম, চলে এসছে এখানে। এবার আমার এটা দরকার, বটমে দরকার, আমি কি করবো জাস্ট বলেন তো? বটম বটম জিরো, বটম জিরো মানে কি? সে একদম বটমের দিকে চলে যাবে, এই দেখেন গেছে। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? এবার আমি চাচ্ছি যে রাইট যাবে, মানে বটমও থাকবে জিরো হয়ে আবার রাইটের দিকে যাবে, তাহলে কি করতে হবে আমাকে? বটম রাইট না, আমাকে দিতে হবে রাইট, আবার করে দিতে হবে জিরো। এই দেখেন কি হয়। কেন কই গ্যাপ দেখেন, একটা উল্টো গ্যাপ নেই, কোনো গ্যাপ ছিল না। বটম দিলে গ্যাপ ছিল, ছিল? আমার এখানে গ্যাপ ছিল। কেন আমার তো এখানে নাই মনে হইতেছিল। রাইট বাদ দিয়ে কি বলেন? ক্রমে ছিল, কই দেখেন তো। গুগল ও গুগল ক্রমে ছিল? না স্যার, প্রবলেম তো ছিল, আমার তো নাই। কই না থাকারই তো কথা আছে, কই দেখেন তো। কই? ও বাম দিকে, কারণটা কি? বাম দিকে কি আমি লেফট জিরো করছি? লেফট জিরো করেন তাহলে বাম দিকে আবার সেটা যাবে। দেখেন আপনি তাহলে লেফট জিরো করে দেন, দেখেন এখানে লেফট জিরো সেভ করেন। এবার দেখেন ঠিক আছে। তাহলে আমার দুইটা প্রপার্টি এখানে কিন্তু প্রপার্টি ইউজ করতে হবে, একটা হচ্ছে লেফট অথবা আমাকে কি করতে হবে বটম, আর কি অথবা রাইট অথবা টপ, যে কোনো একটা ইউজ করতে পারি। সেন্টারের নিচে রাখতে হবে। এবার আমি যেটা করব দেখেন, জাস্ট আমি এখানে রাখবো, বুঝলেন বিষয়টা? একদম সেন্টারে রাখবো, আমি বডির এবার সেন্টারে রাখবো। এখন খেয়াল করেন আমি যখন আচ্ছা সেন্টারে রাখার চেষ্টা করি, আমরা সেন্টার কোনটা হতে পারে? আমরা মিনিমাম ধরে নিই এইটা, এই দিক সেন্টার না? আচ্ছা, এবার আমরা সেন্টারে নেওয়ার চেষ্টা করি। আমি প্রথমে এটা টপ করি, টপ জিরো করি, তাহলে কি হবে দেখি। চলে গেছে না টপে? আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে আসুক, বুঝেন? আমার এখানে চাচ্ছি, তাহলে লেফট, আমি লেফট থেকে যদি 50% বলি তাহলে কোন দিকে যাওয়ার কথা? তাহলে মধ্যখানে চলে যাওয়ার কথা। আমি লেফট 50% বললাম মানে কি বডির সে 50% দূরে গিয়ে বসবে। দেখেন কি প্রবলেমটা হবে। এবার লেফট বললাম আমি 50%, গেছে 50%-এ যায় নাই, কিন্তু মনে হয় না যায় নাই, বেশি গেছে। আসলে কিন্তু গেছে 50%ই গেছে। দেখাইতেছি ঘটনাটা কি। রাইট, ঘটনাটা কি হয়ে ঘটেছে? হ্যাঁ, অনেকেই কিন্তু ধরে ফেলেছে ব্যাপারটা, অনেকেই কিন্তু ব্যাপারটা ধরে ফেলেছে। আমি মনে করলাম এটা হচ্ছে বডি, বলেন এটা হচ্ছে আমার পুরো বডিটা মনে করেন, আমার না। আচ্ছা, এটা হচ্ছে আমার সেন্টার, এখানে হচ্ছে এই ডিপটা, তাই না? এই ডিপটা আমি যখন 50% বলেছি তখন এই ডিপের এই বাম দিক এখানে গিয়ে বসছে, জিরো থেকে 50 চলে তাহলে কি এদিকে গিয়ে বসছে? তাহলে তো সেন্টারে গিয়ে বসছে, ও তো কথা ঠিকই আছে। ওকে বলছি সেন্টারে যেতে, ও তো সেন্টারে বসছে, রাইট? কিন্তু এখন তাহলে কি করতে হবে? আমার এই ডিপটা কতটুকু উইডথ বলেন তো? 200 পিক্সেল। তাহলে যদি 100 পিক্সেল এদিকে চলে আসে, এটা অর্ধেক এইটুক, তাই না? তাহলে এক কাজ করি, এইটুক আমি এই অর্ধেকটা যদি এদিকে নিয়ে নিতে পারি তাহলে তো মিডিলে চলে আসলো। তাহলে আমি একটা কাজ করি, মার্জিন লেফট করব। যদি মার্জিন লেফট করি 100 পিক্সেল তো ওইদিকে চলে যাবে, লেফট তো দিলে বাম দিকে, তাহলে মান না মার্জিন লেফটই করব কিন্তু মাইনাস, তাই এদিকে ঢুকে যাবে আবার -50% না 100 পিক্সেল। টোটাল উইডথ কত? 200 পিক্সেল। ওইটা বক্সটার উইডথ কত? 200 পিক্সেল। আমি মার্জিন লেফট দিয়ে দেব -100 পিক্সেল, মানে কি বাম দিকে তুমি সরে আসো। দেখেন কি ঘটে। এত কিছু করতে হবে। হ্যাঁ, করতে হবে তো। মার্জিন লেফট আমি দিলাম -100 পিক্সেল। দেখেন এবার কেমনে ও বাধ্য হয় হির হির করে আসবে। এই দেখেন একদম এবার চলে আসছে। এবার যদি বলেন যে আমি যদি এদিক থেকে দিতে চাই,
আমি যেখানে ইচ্ছে রাখতে পারবো। কিভাবে দেখেন, আমি দিলাম টপ থেকে, আমি বলে দিলাম মনে করেন 200 পিক্সেল, তাহলে কি টপ থেকে ও নিচের দিকে নেমে আসবে না? আপনি যতটুকু চাচ্ছেন আপনি এখানে বাড়াইয়া কমাইয়া ফিক্স করে নিতে পারেন। আপনি 500 পিক্সেলে নিয়ে যেতে চাচ্ছেন, দেন কি বলেন, পারা যাচ্ছে? ক্লিয়ার এটা? তাহলে আমি যদি লেফট থেকে বলি 500 পিক্সেল যেতে, তাহলে কি লেফট থেকে 500 পিক্সেল চলে যাবে। যদি 1000 পিক্সেল যেতে বলি 1000 পিক্সেলে চলে যাবে। এটা কি ক্লিয়ার? এবার দেখি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আগের মতোই করে দিই এটাকে। খেয়াল করেন, এই যে টপ 0 না করে আমি এটাকে, হ্যাঁ টপ 0 থাক, লেফট 50% না করে 0 রাখলাম, আর এটা রেখে দিলাম। মানে এবার কোথায় যাবে বলেন এটা? আমি টপ থেকে 50% না, আমি এটাকে 0ই করতেছি। এবার কোথায় কোথায় থাকবে বলেন তো এটা এখন? অর্ধেক কেন, একদম পুরোটা উপরে চলে যাবে। এভাবে থাকবে না? না আমি মোট সব বাদ দিয়েছি ওগুলো তো। ওকে, এটা ঠিক আছে কিনা? এবার খেয়াল করেন, জাস্ট আমি কি করব, থাকেন আমার সাথে আপনারা সবাই, ঠিক আছে? আমাকে ভয়ের যেন না পাই আমি। এবার দেখেন আমি জাস্ট করব কি, এটাকে কাট করে দিলাম। কাট করেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেন, মানে যেন আবার কপি করতে পারেন না, পেস্ট করতে পারেন। এবার আমি একটা বড় একটা ডিপ নিচ্ছি এবং এখানে আমি ডিপটার দিচ্ছি, দেখেন প্লাস দিলাম, ঠিক আছে? আউটার ডিপ, আউটার দিলাম কি, আউটার। ওকে, এবং এটার মধ্যে আমি করে দিচ্ছি কি, পেস্ট করে দেবো। এটা এখন কি করলাম, একটা ডিপ নিলাম যেটা নাম হচ্ছে আউটার, নাম দিলাম প্লাস আউটার, এবং ওইটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখি আমরা আগে করি। এখন খেয়াল করেন, বোঝেন বিষয়টা? আমি যদি বুঝেন, আছেন আপনারা সবাই? গুড। অনেকে বলে না, গুড। এবার আমি দেখেন দিচ্ছি ডট আউটার, এবং এখানে দিয়ে দিচ্ছি একটা উইড, আমি উইড দিলাম 800 পিক্সেল। ওকে, এবার হাইট দিচ্ছি, হাইট দিচ্ছি আমি দিলাম কত দেব, 500 পিক্সেল দিলাম হাইট। ওকে, একটা বর্ডার দেই 5 পিক্সেল সলিড 0 দিলাম। ঠিক আছে না? আমি দিলাম কি, এখন খেয়াল করেন আমি কিন্তু কি দিলাম, এখানে একটা ডিপ দিলাম, এর মধ্যে যদি একটা ডিপ থাকে দেই, তাহলে কি এখানে থাকার কথা না? বোঝেন বিষয়টা? আমি একটা ডিপের মধ্যে একটা ডিপ দিলাম, তাহলে আমার ওইটা যতই মানে এই ইমেজটা, এটাকে আমি যদি ডান দিকে নিয়ে যাই, বাম দিকে নিয়ে যাই, তাহলে কি এই ডিপের মধ্যেই তো থাকার কথা। আমি আবারও ক্লিয়ার করতেছি, দেখেন আমার মনে হয় আমি বিষয়টা ক্লিয়ার করতে পারি নাই। টেবিলের মধ্যে যেরকম হয়, অর্থাৎ আমি বলছি যে এটা হচ্ছে পুরোটা বডি, মনে করেন বডিতে আমি দিয়ে রাখছিলাম রাইট 0, তখন এখানে চলে যাচ্ছিল, তাই না? তা আমি এবার ওর উপরে ঘিরে দিলাম ওইটাকে বডিতে। আমি বলছি এটা এখান থেকে তুমি রাইট 0 হও, তাহলে তো এটার মধ্যে আছে। এখন এটার উইডথ যত, তার মধ্যে তার বাইরে যাওয়ার কথা কি এটা, তাই না? তাহলে তো এখন এটা দিলে আমার বাইরে যাওয়ার কথা না, তাই না? আমি ঘিরে দিলাম এটাকে দিয়ে, দেখি কি হয়। দেখেন প্রবলেম হয়ে গেছে, দেখেন এটার কিন্তু বাইরেই আছে। আমি আবার ডান দিকে নিয়ে যাই, তাহলে ডান দিকে নিয়ে গেলে কমপক্ষে তো এখানে থাকবে নাকি? এবার দেখেন আমি রাইট 0 করতেছি, এই বক্স মানে রাইট 0 করে দিচ্ছি, জাস্ট রাইট 0 করতেছি। খেয়াল করেন কি হচ্ছে, দেখেন এটা ডান দিকে চলে আসছে, বক্সের মধ্যে থাকতেছে না। এবার এটা বলেন, এটা ফ্লোট লেফট দিলে রাইট দিলে কি হবে? এটা ফ্লোট রাইট দিলে কিন্তু এটা হবে না। ও ফ্লোট রাইট দিলে কি ও এখানে গিয়ে বসবে। তাহলে এখন ঘটনা হচ্ছে, এটা কারণটা কি আমি বলেছি না, কারো সাপেক্ষে ও নড়ানড়ি করবে, কার সাপেক্ষে, কারো না কারো সাপেক্ষে, কারো না কারো সাপেক্ষে ঘোরাঘুরি করবে। এখন কিছু উইন্ডোর সাথে আমি বলেছি না যে ওই যে বাই ডিফল্ট বডিটা কি হয়ে আছে, রিলেটিভ হয়ে আছে পজিশন। তাহলে আমি এক কাজ করি, ওইটাকে বাই ডিফল্টটাকে বাদ দেওয়ার জন্য এই আউটার ডিপকে আমি বলে দিচ্ছি পজিশন রিলেটিভ। দেখেন কি ঘটনাটা ঘটে। এবার যখন দিলাম ও বাধ্য হয়ে ফিরে আসবে, দেখেন আই খোকা আই, দেখতেছেন? এবার আপনারা যেটা করবেন, এই ডিপের মধ্যখানে নিয়ে আসেন, এটাকে একদম সেন্টারে নিয়ে আসেন সবাই। হচ্ছে আর একটা কাজ করি, এটাকে আমরা একটু ছোট বানাই, আরো
এই উইডটাকে আর একটু ছোট বানাই নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ 100 এটাকে আর একটু ছোট বানাই আমি বলছি। আমি এটাকে বললাম 150 পিক্সেল দেই আর এটাকেও 150 পিক্সেল করেন এবং এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে কি করব গোল বানাই। দেন বর্ডার রেডিয়াস কত দিলে গোল হবে বলেন? এই ভাই আপনি বলবেন 50% রাইট। এবার যদি দেখি এই দেখেন এরকম হয়েছে না? এবার আমি একবার এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে চলে যাবে। ওকে, তাহলে আমি জাস্ট কি করব কি ফ্রেমস দেই @key frames @key frames একটা নাম দিতে হবে না? আমি দিচ্ছি অ্যানি নামটা দেই, ভালো লাগে অ্যানি, মানে অ্যানিমেশন থেকে অ্যানি আর কি, ঠিক আছে? বুঝছেন আপনারা বুঝেন তাই না? আচ্ছা গুড, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমি এটা দিলাম এখানে দিলাম 10 মানে অ্যানিমেশনের অ্যানি আর কি। না স্যার আমরা করতে থাকি। আচ্ছা 20 দিলাম এখানে আমি দিলাম। আচ্ছা উপরে আরেকটু এই যে বাড়াই দেই আমি দিলাম 30, এখানে দিলাম 50, এবার এখানে দিলাম 80, আবার নিচে দিয়ে দিলাম 100। ওকে, মানে কি ফ্রেমস দিয়ে শুরু করলে এরকম পার্সেন্টেজ দিয়েই করতে হবে, উপায় নেই। কেমন? এবার দেখেন আমি চাচ্ছি এটা কি পজিশনিং অ্যাবসলিউট করা নাই আমাদের। এবার আমি চাচ্ছি যে যখন এটা শুরু হবে অ্যানিমেশনটা শুরু হবে তখন কি লেফট 0 টপ 0 থাকবে। তার মানে কি দাঁড়াইলো বলেন? আমি প্রথম অবস্থায় আমার ওইটা থাকবে কোথায়? এখানে থাকবে না, তারপরে আস্তে আস্তে এদিকে যাবে। তো আমি বললাম যে প্রথম অবস্থায় 0% যখন হবে তখন ওই সময়টাতে লেফট 0 কি থাকবে? টপ 0। খেয়াল করছেন ব্যাপারটা? প্রথম অবস্থায় কি থাকবে? লেফট 0 থাকবে আর টপ 0 থাকবে। তাহলে কি আমি এখানে রাখতে পারবো না এটাকে? তাহলে ওইটাই করতেছি। দেখেন প্রথম অবস্থায় আমি রেখে দিলাম মানে 0% এর সময়ে লেফট 0 টপ 0 পিক্সেল দিলেও কোনো সমস্যা নাই, 0 দিলেও আপনি দিতে পারেন আর কি, ঠিক আছে না? আমি কি করলাম? লেফট 0 টপ 0। ওকে হ্যাঁ আচ্ছা গুড, হয়েছে না সবার? 30% সময়ে ও লেফট থেকে একটু দূরে সরবে। এবার আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে লেফট থেকে দূরে সরতে হবে না? আমি দিলাম এটার ওয়েট কত দিয়েছিলাম? 150, আর 150 সরে যাক, আর একটু বেশি সরুক। আমি দিয়ে দিলাম 500। লেফট থেকে যাবে কত? 500 পিক্সেল দূরে, আর টপ থেকে নিচে আসবে না। বুঝেন বিষয়টা? আমি বলছি যে এই গোলটা সে এখানে যাবে মনে করেন এই জায়গায় যাবে, তাহলে লেফট থেকে কত দূরে গেল? 500 পিক্সেল দূরে গেল। বা টপ থেকে কত দূরে আসলো? 0। টপ থেকে কি নিচের দিকে নামালাম, তাহলে আমি কি করব? টপ 0 দিয়ে দিলাম। আবার খেয়াল করেন ব্যাপারটা, টপ 0 আমি দিলাম। ওকে ঠিক আছে না? এবার দেখেন আমি চাচ্ছি এবার এটাকে আমি কপি না করে এক কাজ করি, লেফট থেকে আমি দিলাম 500 পিক্সেল, টপ থেকে আমি বললাম 500 পিক্সেল। মানে কি দাঁড়ালো বলেন? তার মানে আমি এখানে বললাম এবার আমি চাচ্ছি যে এখানে নেমে আসুক। এবার খেয়াল করুন এটা একটু দেখেন প্লিজ। আমি চাচ্ছি এবার এখান থেকে নিচে নামাতে, তাহলে এখান থেকে কি টপ আমি কি করলাম? আগে ছিল 0, এবার করে দিলাম কি টপ 500 পিক্সেল। বাট লেফট আমি 500 পিক্সেল করলাম কেন? কারণ দেখেন কারণটা কি লেফট থেকে তো দূরে সরেই আছে, 500 পিক্সেল দূরে সরে আছে না, এইজন্য আমি 500 পিক্সেল দূরে সরাই রাখলাম আগে থেকে। দেখেন এখান থেকে দূরে সরে থাকা মানে কি এখান থেকে দূরে সরে থাকা না? আচ্ছা এইজন্য লেফট রাইট দিলে কাজটা হয় না সাধারণত। হ্যাঁ আরো নেই যেতে চাচ্ছেন, তাহলে লেফট থেকে আরো বেশি দূরে সরাতে হবে। আমি দিলাম এটা, দেখি যে কত দূরে যাচ্ছে। কেমন? এবার আমি এখানে আবার দিচ্ছি যে লেফট থেকে, এবার লেফট থেকে আমি দিলাম 0। তার মানে কি হবে বলেন? আর টপ থেকে দিলাম 500 পিক্সেল। এটা কি হলো বলেন? তার মানে কি করলাম জানেন? টপ থেকে 500 পিক্সেল মানে কি টপ থেকে সে নিচেই থাকবে, কিন্তু লেফট 0 মানে কি সে এখানে চলে আসবে। লেফট 0 করে দেওয়া মানে কি গোলাকার অংশটা এখানে আসবে, বা টপ থেকে কি 500 পিক্সেল দূরেই থাকলো, নিচেই থাকলো। হলো ক্লিয়ার? এবার আমি এখানে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এবার কি লিখবো? আবার লেফট 0 টপ 0। তাহলে আমি আবার 100% এর জায়গায় এসে বলে দিচ্ছি লেফট 0 টপ 0। দেখি এবার ঘটনাটা কি ঘটে। কিছু ঘটবে মনে হইতেছে? কিছুই ঘটবে না। কেন বলেন তো? কারণ অ্যানিমেশন লিংক করানো হয় নাই। কাকে করতে হবে বলেন তো? বক্স 1 কে। আমি দিচ্ছি অ্যানিমেশন
দিলাম কি নাম দিয়েছি অ্যানি, অ্যানি, হ্যাঁ অ্যানিমেশন ডিউরেশন দিলাম আমি 5 সেকেন্ড মনে করেন। এবার দিয়ে দিলাম অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিলাম ইনফিনিট, তাই না, ইনফিনাইট দিলাম। এবার দেখি ঘটনাটা ঘটে কিনা, নাকি এদিকে বেশি চলেছে কেন বলেন তো? টপ থেকে বেশি নামানো হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, এখানে টপ থেকে আমি নামাই কত, আমি টপ থেকে 300 দিই না, স্যার 150 তো ওটার হাইট 150 মাইনাস করলে ভালো হবে। 150 মাইনাস করবো 500 থেকে, তাহলে কত হয়? সার্কেলটার 150 না হাইট স্যার? হ্যাঁ, তাহলে 450 করি না কত? 350 350, রাইট। হুম, এবার দেখি কি ঘটনাটা ঘটে। তাহলে আমরা একটু লেফট থেকে আরো একটু দূরে সরাই, এদিকে কত হবে বলেন তো? 800 হবে স্যার। এমনিতে এটা 150, এটা 150 না, তাহলে লেফট থেকে কত দূরে সরবে? 750 না, হ্যাঁ টোটাল আমরা উইথ কত নিয়েছিলাম বড় বক্সটা? 800, 800 থেকে 150 বাদ দেন, তাহলে কত হবে? হ্যাঁ 650 স্যার। 650 হয়েছে না? এবার দেখি ঘটনাটা কি ঘটে। যদি এরকম কোনো কিছু আপনার দরকার হয় আপনি কি করবেন? আপনার মনে করেন এরকম সুন্দর একটা সাইট একটা জিনিস দিয়ে রাখবেন, এবং এখন যদি আমি এক কাজ করি, এখানে তো একটা বল দিলাম, এরকম 5-6টা বল দিয়ে 5-6টাকে একই সাথে ঘুরে দিতে পারবো না? মনে করেন একটা এদিকে যাচ্ছে একটা অন্য দিকে যাচ্ছে, করে দিতে পারবো না? আপনারা এই বক্সের মধ্যে 5-6টা বলকে এরকম ভাবে ঘুরান, কোন দিকে যাবে আপনি খালি দিয়ে দিবেন পজিশনিং করে, খালি এদিকে দৌড়াদৌড়ি করবে, তাই না? এখন আমি জাস্ট টাইমটা দেখেন করে দিচ্ছি, কি আমি 1 সেকেন্ড করি, দেখি কি হয়। এটা বুঝলাতে হচ্ছে। হ্যাঁ এটা তো হবে, এই দেখেন, ইমেজ নেই। এই দেখেন। দূরে দিয়েছে। এবার আমি এটা 0.2 সেকেন্ড দিলাম, দেখা গেল। এই দেখেন কি হয়। এই সব কাজগুলো করা যাবে, বা ওই সব কাজ করবো না, বাট এই কাজগুলো তো করতে পারবো আমরা, এটাই হচ্ছে ঘটনা। সেটা হচ্ছে আমি আরো একটা ডিপ নিচ্ছি, দেখেন বক্স 2 নিচ্ছি, এবার বক্স 2 করে দিয়ে দিলাম। এবার দেখেন কি করব, আমি বক্স 2 কে এবার স্টাইল দিচ্ছি, এখানে দিলাম ডট বক্স 2, বক্স টু স্যার মেইন ডিভের ভিতরে নিলাম। হ্যাঁ ওইটার পরে আর কি, আর একটা ছোট ডিপ নিয়েছি না, ওইটার পরে আমি দিলাম উইডথ দিলাম, এটা একই রকম ভাবে 150 পিক্সেল। অর্থাৎ আমি এই যে আছে না, এটা ডাইরেক্ট এটাই কপি করে নিয়ে চলে আসছি, দেখেন সম্পূর্ণটা একই রকমই করব, জাস্ট কপি করে এটা দিয়ে দিলাম। বাট এটা আমি যেটা করব খেয়াল করেন না, হ্যাঁ কালার তো চেঞ্জ করবই। আমি এখানে দিলাম ব্লু, ঠিক আছে, এটা দিলাম ব্লু, এটাকে আমি রাখবো এবার কি নিচে, এটাকে রাখবো কি নিচে। তাহলে আমি একটা কাজ করি, পজিশন দিয়ে এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে বটম করি, বটম করলাম 0, বটম করলাম কি 0। তাহলে কি ঘটনাটা ঘটবে দেখি, এটা আসে কিনা নিচের দিকে, ওইরকম হয়ে গেছে না? আচ্ছা আমি এটা 10 সেকেন্ডই করি, হবে তো? এক জায়গা থেকে যাওয়ার পরে 100 হয়ে গেছে। এই দেখ কি হয়েছে বলেন তো, একটা স্লো একটা স্লো মানে একটাতে টাইম বাড়ায় রাখছে, একটাতে কমায় রাখছে কিন্তু। একটা কিছু খাইছে। আচ্ছা আরেকটা কাজ করি, এটা আমি 5 সেকেন্ড করি, এটা মাথা দিয়েছে। আমি আর একটু মানে ও কাছাকাছি ধরতে পারে না, আর একটু যাই মানে যেন ধরে নিতে পারে, এই ধরতেছে এই দেখেন কেমন লাগছে। তো এইরকম ভাবে কি আমি এটা না দিলেও হয়, এখানে এইরকম অনেকগুলো কি বল দেওয়া যায় না এখানে হচ্ছে। এখন আপনি যা ইচ্ছে এটা, আমি জাস্ট এই যে কি ফ্রেম দিয়েছি না, প্রথম অবস্থায় দেখা যাবে, এই অবস্থায় দেখা যাবে, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখেন ওপাসিটি
ওপাসিটি দিলাম আচ্ছা 0। কি ফ্রেমসে আমরা নিচের আমরা কিন্তু টপ ইউজ না করে ইউজ করা যায় বটম দিলে তো হওয়ার কথা হয় না? ট্রাই করি নাই আচ্ছা বটম 0 দেখেন, দেখবেন যে বটমে চলে আসবে, করা যাবে। আমি দিলাম এখানে অপাসিটি 0, মানে কি হলো দেখেন এবার, দেখেন একটা 9 দেখছেন কি করলাম বলেন? স্যার রেকর্ডে যান স্যার। এই দেখেন আমি দেখতেছি, এবার দেখেন ওপাসিটি করলাম, আমি আবার এখানে দিচ্ছি ওপাসিটি 1, ওপাসিটি দিলাম, একবার কমাই দিলাম, একবার দিলাম কি এটা দিলাম ওপাসিটি 1, আবার এখানে দিচ্ছি কি ওপাসিটি 0। ক্লিয়ার? আমি দিলাম একবার দেখবো একবার দেখবো না, এই জন্য কি করলাম দেখেন, এই দেখেন দেখা যাচ্ছে না? এইরকম সুন্দর কিছু কাজ করার জন্য আপনারা এইরকম করতে পারেন। মনে হচ্ছে না একবার ডুবছে একবার উঠতেছে? কি বলেন? এই দেখেন থিওরিটিক্যাল আলোচনা আমারও ভালো লাগে না, কিছু করার নাই, শুনতে হবে। সাপোজ মনে করেন আমি কি করেছি, এখানে একটা ডিপ দিলাম, এখানে একটা ডিপ দিলাম, এখানে একটা ডিপ দিলাম, আর এখানে একটা ডিপ দিলাম। কি করতাম বলেন তো আমরা? প্রথমে সবগুলোকে ফ্লোট রেপ করেছি, তারপরে কি উইডথ দিয়েছি একটা, হাইট দিয়েছি একটা, এত ঝামেলা। পার্সেন্টেজ দেয় নাই, মনে করেন এটা 20%, এটা হচ্ছে 20%, আর এটা কত 60%, তাই না? এত ঝামেলা করে কাজগুলো করছি। বাট যদি এরকম থাকতো, আগে থেকেই মনে করেন একটা ক্লাস লেখা আছে একটা ক্লাস যে রুবেলের উইডথ দেওয়া আছে মনে করেন 33.3%, বর্ডার দেওয়া আছে, ফ্লোট লেফট করা আছে, অর্থাৎ রুবেলকে যেখানে যেখানে ব্যবহার করব সেটাই কি হয়ে যাবে, উইডথটা কি পেয়ে যাবে 33.33% হয়ে যাবে না? আগে থেকেই যদি আমরা এগুলো করে রাখতে পারতাম। দেখেন এখন আমরা যেটা করব, এরকম একটা কাজ করার চেষ্টা করতেছি। দেখেন, হ্যাঁ রাইট, প্রিডিফাইন্ড ক্লাস করব আমরা। এই লেআউটটা তো আমরা এই লেআউটটা শিখব এরকম ভাবে, আমরা লেআউটটাকে 12টা ভাগে ভাগ করে নিব। কিভাবে ভাগ করব? 12টা ভাগে। কেমন বলি, পুরো ওয়েটটাকে আমরা ধরলাম মনে করেন 100%, বডির পুরো ওয়েটটাকে কি ধরবো আমরা 100%। এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ধরেন আমি এটাকে ভাগ করে দিচ্ছি, মনে করেন এই 1, এই 2, এই 3, এই হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আরেকটা হয়ে গেল নাকি? 13 হয়ে গেছে। তাহলে একটা কম হয়ে গেছে না? আমি এইরকম দিয়ে 12টা ভাগে ভাগ করলাম এবং এটার নাম দিলাম মনে করেন কলাম 1, কলাম না এগুলো একটা, এটা কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, হ্যাঁ কলাম 12, এই দেখেন কলাম 12, ওকে, কলাম 11, কলাম 10, কলাম 9, কলাম এবার কিন্তু 8, 8 হবে না কিন্তু 8 হবে, 8 রাইট। কলাম এখানে কত হবে? 7 হবে, 7, এখানে হবে 6, এখানে হবে 6, 7 বিয়োগ 1, 6। ওকে না? আমি ধরলাম এই 12টা কলাম, আমি এই 100 কে 100% কে ভেঙে ভেঙে মানে 12 দিয়ে ভাগ করলাম, কত হবে বলেন তো? 8.33%। তা আমি ধরলাম কল অন যখন ব্যবহার করব তাহলে কল প্রত্যেকটা কি বললাম উইথ কত 8.33%। তাহলে আমি কল অন যদি ব্যবহার করি কোথাও তাহলে কত পার্সেন্ট ধরবো? 8.33%। আমি মনে করেন 2 ঘর দরকার, তাহলে আমি কি ইউজ করব? 8 পর্যন্ত ধরবো। তাহলে কি কল 2 সমান আমি ধরে নিলাম মনে করেন এটা 8.33%, এটা কত 8.33%, তাহলে কত হবে টোটাল 16.66%। আমার মনে করেন এইটুকু ঘর দরকার, 3টা ঘর দরকার,
তাহলে আমি কল 3 সমান মনে করেন ধরে নিলাম কত, এটার সাথে আরো 8 যোগ করে প্রায় ধরে নিলাম 25% ধরে নিতে পারি না হবে। আমার যেখানে যেটা দরকার, মনে করেন আমার কোনো জায়গাতে দরকার হচ্ছে উইড কত 16.66 এটা দরকার আমার উইড, আমি কোনটা ব্যবহার করব, কল 2 লিখে দেব, কারণ আমি আগে বলে দিয়েছি কল 2 এর মধ্যে কত উইড হবে 16.66%। এবার দেখেন আমি ঘটনাটা ঘটাই দিয়েছি কিভাবে, আমরা দেখি ডাইরেক্ট, তাহলে আরো বেশি বুঝবো। খেয়াল করো, নতুন একটা কি দিচ্ছি আমি, নতুন আর একটা নিয়ে নেব কি HTML, রাইট, HTML ফাইল নিলাম এবং এখানে বলে দিচ্ছি কলাম নিলাম, ফিনিশ করে দিচ্ছি। কলাম বানানটা যদিও ভুল হয়েছে তারপরও রেখে দিলাম বাবা, কেমন থাক, হ্যাঁ কর, ঠিক করে নে। এটার জন্য আলাদা একটা CSS লিখি, দেখেন CSS এর জন্য আমি দিলাম ক্যাসকেডিং স্টাইল শিট দিলাম, এখানেও দিলাম কলাম, ঠিক আছে? আছেন আপনারা না ঘুমিয়ে গেছেন? এই দেখেন এইটা রাখলাম, এখানে আমি আগে থেকেই বলে দিচ্ছি, দেখেন দিলাম কল 1, এগুলো কি এক একটা ক্লাস না বললাম না, আমি দিলাম কল 1, তারপরে দিচ্ছি কল 2, এরপরে দিচ্ছি কল 3, তারপরে দিচ্ছি কল 4, এরপরে দিচ্ছি কল 5, কল 6, কল 7, কল 8, কল 9, কল 10, 11, এবার দিলাম 12, 12টা ভাগে ভাগ করলাম। আমি বললাম কল 1 সমান হচ্ছে কত, উইড কত হবে, উইড দিলাম কত 8.333% মনে করেন, ওকে? আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হন নাই, নাকি ক্লিয়ার হতে পারেন নাই? কে বুঝতে পারেন নাই কাইন্ডলি একটু বলবেন, বুঝেছেন বিষয়টা? বুঝেন নাই? কি বুঝেন নাই আমাকে একটু কাইন্ডলি বলেন তো। এখানে তাহলে দুইবার যদি যোগ করি তাহলে কি হবে, উইড দিলাম কত হবে বলেন তো, 66 দিলাম পার্সেন্ট, নাকি? এবার দেখেন কলাম 3 তে তাহলে কত হবে বলেন তো, 24.924 তো আমি উইড ডাইরেক্ট দিয়ে দিলাম, অতগুলো নাম নিয়ে আমি 25% দিয়ে দিলাম, কাছাকাছি আর কি, হবে না? এবার উইড এটা কত হবে বলেন তো, 33.33% হবে, ওকে? ঠিক আছে না এটা? এবার কলাম 5টা কলাম একসাথে যদি করি কত হবে, 41.66 নাকি, এটা পার্সেন্ট। এবার এখানে উইড দিচ্ছি, 33 আবার 33 হয়েছে, হ্যাঁ 33 দিছিলাম যেমন হইতেছে এখানে। এবার কত হবে 50%, তাই না? এবার আমি এখানে উইড দিচ্ছি 58 দিতে হবে না, 58.33% নাকি, এটা হবে না? 8টা কলাম কে এবার যোগ করবো, তাহলে কি হবে, উইড কত হবে বলেন তো, 65 নাকি, কত হবে 66 হবে না, না 68 নাকি, 66.66%, তাই না? এবার এটাতে উইড দিলাম, এবার আরো 8 যোগ করে তাহলে কত হবে 83 নাকি, 75, রাইট, 75%। এবার এখানে উইড দেন কত হবে, উইড 83, হ্যাঁ এটা হবে, রাইট। এটা কত হবে 91.66%, আর এখানে কত হবে 100%। এবার খেয়াল করেন, আমি এবার যেটা বোঝাতে যাচ্ছি, আমি এবার বুঝাচ্ছি যে ঘটনাটা কি ঘটাতে যাচ্ছি আমি। মনে করেন, খেয়াল করেন, আমরা এখন যেটা দেখব, মনে করেন
আমার এরকম একটা একবার লেআউট তৈরি করা দরকার। মনে করেন এটা পুরো জায়গাটা ঘুরে থাকবে, আমি জাস্ট এইটুকু করে দিচ্ছি। আমার এটা দরকার, তাহলে এখানে একটা ছোট ডিপ, এখানে একটা ছোট উইডের ডিপ, আর এখানে একটা বড়, তাই না? আমি কিন্তু এইরকম ভাবে সাজায় রাখছি। দেখেন আমি চাচ্ছি এখানে কল টু ইউজ করতে, তার মানে কতটুকু? এই উইডটা কত হলো? 16.66%। আমি যদি এখানে ডাইরেক্ট করে দিই কল টু ইউজ করে দিই, তাহলে কি আমার আর উইড দেওয়ার দরকার আছে? আবার আমি এখানে দিচ্ছি কল টু, দুইটা ছোট হয়ে গেল, তাহলে আর বাদ থাকলো কত বলেন? টোটাল কিন্তু 12 হবে। কল টু 4 হলো, আর বাকি থাকলো কত? তাহলে আমাকে ইউজ করতে হবে কোনটা? এই কল 8 না? তার মানে কি 16.66% হয়ে গেল না? তাহলে উইড কত হলো টোটাল? হিসাব করে দেখেন, 100% হয়ে গেল না? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি এখানে কত ইউজ করে দিলাম? কল 8। বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন আমি যদি এটা ইউজ করি, এবার এটা করার চেষ্টা করি, আমরা এতক্ষণ ধরে যেটা করলাম এটা করার চেষ্টা করব। এটা আমি এভাবে রাখতেছি। এবার কলাম HTML এ গেলাম, তাহলে এখানে প্রথমে আমি দিলাম একটা ক্লাস, কি দিলাম বললাম? কল টু। কি দিলাম? কল টু। তার মানে উইড কত চলে আসলো বলেন? 16.66% কিন্তু চলে আসলো উইড এখানে। এরপরে কত দিলাম? কল 8। এরপরে আরো একটা দিলাম কল টু। এখন বলেন আমার এটার জন্য আর স্টাইল কিন্তু দরকার নাই, যে ওই কলাম। আর একটা কাজ করি, আমরা ফ্লোট করতে হবে না? আচ্ছা থাক, এটা থাক এভাবেই রাখি। এটা তো হয়েছে নাকি? আমাদের উইড আছে, হাইট না দিলে আর বর্ডার না দিলে কোনো কাজ করবে? তাহলে আমরা একটা কাজ করি, এখানে স্টাইল দিয়ে দিই। স্টাইল এভাবে লিখেছি কিনি আমরাই? তাহলে স্টাইল দিলাম, আমি বললাম বর্ডার 1 পিক্সেল সলিড, আমি দিলাম 00, অর্থাৎ কালো বর্ডার দিতে যাচ্ছি। খেয়াল করেন এটা কি ঠিক আছে? হ্যাঁ, আমি দিচ্ছি দেখেন হাইট দিলাম আমি 150 পিক্সেল, দেখি কি হয়। হয়ে গেছে না সবার? আচ্ছা, এখন আমি এটা যদি দেখি, লিংক করি নাই না? আচ্ছা লিংক করি নাই, লিংক করছি মনে হয়। লিংক করি নাই, রাইট, লিংক কিন্তু করি নাই। তো আমি লিংক করে নেই। রিলেশন স্টাইল হাইপার রেফারেন্স সিএসএস এর মধ্যে থেকে যাবে কোথায়? কলামে যাচ্ছে। এবার দেখি কি হয়। এই যে দেখেন টুটা দিয়েছিলাম না, কল টু। এখানে ইউজ করছি কি বলেন তো? কল টু এর উইড কত? 16.66%। বর্ডার দিয়ে দিয়েছি, একটা হাইট দিয়ে দিয়েছি, দেখেন এটা কিন্তু এখানে পেয়ে গেছে, তাই না? কি বলেন? ঘটনা তো তাই। আমি আর একটা কাজ করি, দেখেন এবার জাস্ট এখানেও কি স্টাইলটা দিয়ে দেই। একই কাজটা কি এখানে করে দিচ্ছি, দেখেন স্টাইলটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে কপি করে এখানে স্টাইলটা দিয়ে দিই, এখানেও দিয়ে দিচ্ছি স্টাইলটা। এবার দেখেন কি হবে, নিচে চলে এসেছে। কারণটা কি? ফ্লোট লেফট করতে হবে না? তো এখন তাহলে তো আগের মতোই হয়ে গেল, বারবার গিয়ে তাহলে এখানে আবার ফ্লোট লিখতে হবে, তাই না? তার চেয়ে আমরা একটা কাজ করি, দেখেন নতুন একটা সিনট্যাক্স লিখতেছি। দেখেন আমি বারবার একই কাজ করব না, এই জন্য যেটা করব, এখানে একটা নতুন সিনট্যাক্স দেখেন এইভাবে দেন। আমি এই কলামগুলোকে, মানে দেখেন সবগুলো কি কল দিয়ে শুরু হয়েছে না? আমি যদি এমন একটা কাজ করি যে একটা লাইনে সবগুলোকে সিলেক্ট করে নিতে পারবো, মনে করেন একই নামে যদি সবাই থাকে, আমি একটাতে যা স্টাইল দেব সবগুলো পেয়ে যাবেন একাই। আমি ওই কাজটা করার জন্য দেখেন আমি দিলাম এরকম ক্লাস, এবার দিলাম অল। এই স্টার চিহ্ন মানে কি? অল না? হ্যাঁ, ক্লাস ওয়াল ইকুয়াল, আমি দিলাম কল ড্যাশ। এটাকে কি বুঝলেন বলেন? কল ক্লাসে সকলে, তার মানে আমি বলছি যে সব ক্লাস কল ড্যাশ দিয়ে শুরু হয়েছে সেই ক্লাসগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করো। কথাটা কি ক্লিয়ার? এবার দেখেন, হ্যাঁ আমি আবারও বলছি, দেখেন কল ড্যাশ দিয়ে শুরু হওয়া সব ক্লাসকে তুমি সিলেক্ট করো।
কল হাইফেনের পরে কি কোনো স্পেস আছে? না, কোনো স্পেস নাই। আমি বললাম কল হাইফেন দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো সবগুলোকে তুমি কি করো, সিলেক্ট করো। দেখেন তো এটা কি দিয়ে শুরু হয়েছে, কল হাইফেন, এটা কি দিয়ে শুরু হয়েছে, সবগুলো দিয়ে এখন শুরু হয়ে গেছে না? তাহলে কি সবগুলোকে একবার সিলেক্ট করা হয়ে গেল। আমি বাস এখানে কি দিচ্ছি দেখেন, আমি বলে দিলাম ফ্লোট লেফট। তো ফ্লোট যেহেতু লেফট করলাম তাহলে সবগুলো ফ্লোট কিন্তু একসাথে লেফট হয়ে গেল, আমাকে কিন্তু বারবার ফ্লোট লেফট করার আর দরকার হবে না। তো আমি এখানে কি বর্ডার তো প্রত্যেকটা ডিবি আমি দিব, তাহলে বর্ডারটাও দিয়ে দেই। কি বলেন, আমি একই ভাবে বর্ডার দিতে পারি না, তাহলে ওখানে আর বর্ডার দিতে হবে না। আমি একই ভাবে বলে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, আমি দিলাম হ্যাশ, ওই যে এটা দিলাম। তাহলে যেটা এখন করব ওই HTML এর এখান থেকে যে বর্ডারটা তাহলে উঠিয়ে দিই সব জায়গা থেকে, আমার এগুলো লিখতেই হবে না তাহলে আর, তাই না? এগুলো দরকার নাই তো আর, আমরা ইনলাইন দিব না, এখন দিচ্ছি তাই, এটা প্রথম অবস্থায় ইনলাইন আমার দরকারই নেই আসলে। ঠিক আছে না? এবার দেখেন কি হইল, হয়ে গেছে। বাট প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে কি কি হয়েছে বলেন তো, একটা নিচে চলে এসেছে কেন? ওই যে বর্ডারের জন্য কারণটা হচ্ছে না, বর্ডার তো যা আছে একটা প্রবলেম আছে এখানে। আমরা জানি না বডির একটা ডিফল্ট মার্জিন প্যাডিং পেয়ে যায়। আচ্ছা, আপনাদের এটা আরেকটা ব্যাপার বলেছিলাম যে মনে করেন আমি প্যাডিং দিয়েছি, এখানে একটা বক্স আছে, এখানে একটা লেখা আছে, মনে করেন এটা আছে। আপনি যদি এই বক্সটাকে কি করেন, প্যাডিং দেন, তাহলে কি হবে জানেন, ভেতরের জায়গা কিন্তু আস্তে আস্তে, মানে এই লেখাটার জন্য জায়গাটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। মানে লেখাটা তো একটা পুরো জায়গাটার মধ্যে আছে, তাই না? ও কি করবে, এই জায়গাটা আস্তে আস্তে কমাবে, মানে ভেতরের জায়গা কি আস্তে আস্তে কমবে, বা এটা বাড়বে হবে। কথাটা বুঝেন? ভেতরে এই লেখাটার জন্য যা থাকবে, ভেতরে কন্টেন্টের যা থাকবে, এই বক্সের মধ্যে কি আছে, কন্টেন্ট আছে না একটা, এই কন্টেন্টের জন্য জায়গাটা কি আস্তে আস্তে কমবে। যেমন মনে করেন এটা হচ্ছে একটা পুকুর, মনে করেন এই পুকুরে একটা মাছ আছে, এখানে মাছ আছে, এই মাছটা পুরো জায়গাতে সব জায়গায় সাঁতার কেটে বেড়াচ্ছে। মনে করেন আমি এবার মাটি ফেলতে লাগলাম, মাটি দিতেছি, তাহলে কি হবে, মাছটার জন্য কি জায়গাটা আস্তে আস্তে কমবে না? তো প্যাডিং দিলে যেটা হয়, প্যাডিং আপনি যত দেবেন ততটা কি হবে, ভেতরে জায়গাটা কি, ভেতরে যারা থাকবে, যারা থাকবে তাদের জন্য আস্তে আস্তে জায়গাটা কমতে থাকবে, অর্থাৎ পূরণ হয়ে যাবে জায়গাটা। তো আমি বডির যেহেতু একটা কি আছে, ডিফল্ট ভাবে প্যাডিং আছে, তো প্যাডিং থাকলে কি হবে, ভেতরে জায়গাটা একটু কমে থাকে না? বললাম না, প্যাডিং থাকলে কি ভেতরের কন্টেন্টের জায়গাটা একটু কমে যায়। তাহলে এই কন্টেন্টের জায়গাটা কমার জন্য কিন্তু এটা নিচে চলে এসেছে। আমাকে কি করতে হবে তাহলে, কন্টেন্টটার জায়গাটা শুরু করা যাবে না। কিভাবে করব দেখেন, আমি জাস্ট উপরে যাচ্ছি এবং এখানে বলে দিচ্ছি অ্যাস্টারিস্ক চিহ্ন দিয়ে, দেখেন প্রথমে যেটা করব সেটা হচ্ছে মার্জিন 0 0 প্যাডিং 0। দেখি কোনো কিছু হয় কিনা, কোনো কিছুই কিন্তু হওয়ার কথা নয়, চেঞ্জ হওয়ার কথা নয়। জাস্ট এগুলো গোড়া থেকে শুরু হবে, হয়েছে না? জাস্ট এখান থেকে উপর থেকে শুরু হলো। ওকে, এবার যেটা করতে হবে আমাকে, আরো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং করলে কি হবে, ভেতরে যে যদি কোনো স্পেস কম থাকে সেটা কি করবে, সুন্দরভাবে প্রসারিত করে দিবে। আমি বক্স সাইজিং দিলাম বর্ডার বক্স, বক্স সাইজিং কি দিলাম, বর্ডার বক্স। দেখেন এবার মিলে গেছে, বক্স সাইজিং কি দিলাম, বর্ডার বক্স। এবার যদি দেই তাহলে এটা সুন্দরভাবে মিলে গেছে, তাই না? ঘুম আসছে, হয়েছে বাবা? আমি দিলাম কি বক্স সাইজিং বর্ডার বক্স, তখন কি হলো, পাশাপাশি কিন্তু এভাবে চলে আসলো। এখন আপনারা একটা কাজ করে দেখান আমাকে, আরো ব্যাপারটা রিভিউ করি, তারপরে করেন আপনারা। আমি কল 1 কল 2 কল 3 এরকম করে 12টা কলাম ধরে ফেললাম, এগুলো একটা কি ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের উইডথ আমি পূর্ব নির্ধারিত করে দিলাম। প্রথমে দিলাম কি 8.33%, ঠিক আছে না? এরপরে 2 নাম্বারটা দিলাম কি 16.66%, অর্থাৎ দুইটা কলাম যোগ করে যা হবে। এখন মনে করেন আমার কোথাও, খেয়াল করেন, একটা ডিপ লাগবে এবং পুরোটা কি এত বড় 100%, তাহলে কলাম কত ইউজ করব ওখানে, 12। কোথাও মনে করেন শুধুমাত্র আমার
এই এতটুকু জায়গা দখল করা দরকার, আর এখানে 4 এর মতো মানে কলাম 4 মতো বার থাকবে, তাহলে কত ইউজ করব এখানে? কলাম 8 আগেই নির্ধারণ করে রাখলাম, তাহলে আমি জাস্ট কি করব, ক্লাস ইউজ করে দেব, আমার কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক না? এবার আপনারা যেটা করবেন, একটা লেআউট আমাকে তৈরি করে দিবেন। এখন খেয়াল করবেন, আমি জাস্ট কি করব, এই 3টা ডিপকে আরো একটা র‍্যাপারের মধ্যে ঢোকাই দেব। সেটা কি? না, এখানে দেব আমরা ডিপ প্লাস রো। কি দেব? ওই যে টেবিলের রো আবার চলে আসলো, মনে করেন ফেরত টেবিলের রো এর মধ্যে আমি এখানে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে না? আমি মনে করেন এখন এবার দেখি আমাদের রেজাল্টটা কি আসে। একই কিন্তু, একই না? পরবর্তী আমি আরো একটা রো নিচ্ছি, দেখেন আমি পরবর্তীতে আরো একটা রো নিচ্ছি, জাস্ট একই রকমই আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, দেখি কি হয়। চেঞ্জ আছে কোনো? কোনো কই চেঞ্জ আছে? আরেকটা পাচ্ছে স্যার, কোনো কিন্তু চেঞ্জ নাই, রাইট? আমি এই দুইটাকে খেয়াল করেন, আমি কোনো চেঞ্জ নাই, কিন্তু কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম হইতে পারে। প্রবলেম কিন্তু কি হতে পারে, এই জন্য আমরা প্রবলেমের সমাধান করার জন্য আগে যেটা করব, খেয়াল করেন যেটা করব, সেটা হচ্ছে একটা স্টাইল আরো একটা যোগ করব, বাড়তি জিনিস। সেটা হচ্ছে এগুলো কি এক একটা ক্লাস না? রো নিলাম না? রো নিয়ে আমি এখানে বলে দিলাম রো, এখানে দিলাম আফটার, রো দিলাম আফটার। এই আফটারের ব্যবহার আমরা পরে শিখবো, জাস্ট এটা শুধু মনে রাখেন, যে মুখস্থ করে রাখেন। রো দিলাম আফটার, আমি দিলাম কন্টেন্ট, কন্টেন্ট দিলাম কি ফাঁকা ব্ল্যাঙ্ক, ক্লিয়ার দিলাম বোথ, এবং এখানে দিলাম ডিসপ্লে ব্লক। মানে কি হইলো বলেন তো দেখি? রো আফটার দিলাম, তার মানে বললাম যদি একটা রো আর একটার সাথে যদি কনফ্লিক্ট করে, তাহলে তুমি ক্লিয়ার, দুইটাকে ক্লিয়ার করে দাও, কি বোধ করে দাও, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে, ওরা একটার মধ্যে মানে ঝামেলার মধ্যে থাকবে না, নিচে নিচেই থাকবে। আবার কি, এগুলো আসলে পরে যদিও শেখার, আমি জাস্ট এটা মনে রাখার জন্য বলে দিলাম। মনে রাখেন, আমরা আফটার টাফটার পরে শিখবো আসলে কিভাবে কি হয়, আফটার দিয়ে বিফোর দিয়ে, কেমন? এটা করে দিব। এবার দেখেন, তাহলে ডিপ যদি আমরা তৈরি করতে চাই বা এরকম লেআউট তৈরি করি, তাহলে প্রত্যেকটা রো এর জন্য আমরা কি করব, আগে একটা ক্লাস নিব, কি রো, ওই রো এর মধ্যে কি নেব, আমরা ডিপ নেব। এখন খেয়াল করেন, এখানে আমার আরো কিছু করা দরকার। মনে করেন এই ডিপটার মধ্যে, এই ডিপটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে কি, দুইটা অংশে ভাগ করব এটাকে, এই ডিপটাকে আরো দুইটা অংশে ভাগ করব, বা এই ডিপটাকে আমি আরো ছোট ছোট অংশে ভাগ করব। কি করতে পারি? আমার এখানে একটা দরকার, এখানে একটা দরকার, ঠিক আছে না? বা এখানে আমি আরেকটা কাজ করি, 4টা দরকার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে কি হবে বলেন তো? সমানভাবে আমি এখন বুঝেন, আমি এই রোটাকে, এই ডিপটাকে 4টা ভাগে ভাগ করব। কি করব? কোন ডিপটাকে স্যার? এই ডিপটাকে, এই যে এই ডিপটাকে আমি 4টা ভাগে ভাগ করব। ডিপের ভিতরে স্যার নতুন ভাবে ডিপ নিতে হবে। কত নিব? দেখেন আমি কি করি, আমি আগেই বলেছি আমরা। তাহলে এখন দেখেন, এই যে ডিপের চাইল্ডের জন্য, বোঝেন বিষয়টা, এই ডিপটার যে চাইল্ড গুলো নিব, এই চাইল্ডের জন্য ওর পিতার উইড কত? 100%। এটা আমরা বুঝি, কিন্তু যেমন আমি কত পাইছি, আমার বাবার মনে করেন আমি জমি পাইছি 100 বিঘা, ক্লিয়ার? আমার 100 বিঘা, এরপর আমার ছেলেকে আমি দিলাম এর মধ্য থেকে 50% দিলাম, তার মানে কত বিঘা? 50 বিঘা। তার ছেলেদের জন্য তার বাবার সম্পত্তি কত? 50 বিঘা, কিন্তু 100% কিনা? ঠিক তেমনি দেখেন, এটা ডিপ, এটার মধ্যে আমি কি করব? 4টা ডিপ দেব। তো ওই যে 4টা ডিপ দেব, ওরা হচ্ছে এই ডিপের সন্তান, চাইল্ড। ওই চাইল্ডের জন্য তার বাবার সম্পদ কতটুকু, উইড কতটুকু? 100% না? খেয়াল করেন, আমি যেটা করব এখানে, জাস্ট এটা হচ্ছে আমার ভেতরে ডিপটা না, এই ডিপের মধ্যে আমি দিচ্ছি একটা রো, আবার কি দেবো? একটা রো। মানে প্রত্যেকটা যতগুলো আমি ইয়া করব, রো নিয়েই করতে হবে আমাকে। আমি রো নিলাম, ক্লাস নিচ্ছি কি রো, এই রো এর মধ্যে এবার আমি কি করব? 4টা ডিপ নেব, ক্লিয়ার? এর রো এর মধ্যে কি নেব? 4টা ডিপ। দেখেন আমি নিচ্ছি ডিপ প্লাস কল
আমি যদি না 4টা ভাগে করি তাহলে 3 4 12 হয় না? 3 তাহলে 3 করে মিলেই কি 4টা হয় না? দেখেন 3 আরো একটা নিলাম, হয়ে গেছে না? আরেকটা আর একটা। এবার আমাকে জাস্ট কি করতে হবে বলেন, কি দিতে হবে? হাইট দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট কি করব, স্টাইল দিচ্ছি, হাইট কত পার্সেন্ট হবে বলেন তো? হাইট কিন্তু ওর প্যারেন্টের মতোই হবে না, খেয়াল করেন। এখানে আমি জাস্ট কি করব, এটার হাইট কত ছিল? 150 পিক্সেল। তাহলে এগুলো নিচ্ছি, এগুলোর হাইট কত হবে? 150 পিক্সেল করে দেখি কি হয়। হাইট দিলাম আমি মনে করেন 100%। ওকে, প্রত্যেকটাতে আমি 100% হাইট দিয়ে দিচ্ছি। দেখি এবার কি হয়। হয়েছে কিছু? কেন হয় নাই? অর্ডার হ্যাঁ, বর্ডার তো দেওয়াই আছে। হ্যাঁ, সবই আমাকে জানাইবেন। আচ্ছা, আমরা বর্ডার হাইটটা দেখি একটা অন্যরকম ভাবে দেখি, 150 পিক্সেল দিয়ে দেখি কি হয়। 150 পিক্সেল, 150 পিক্সেল যদিও পাওয়া উচিত, তাই না? 150 পিক্সেল দেখি কি হলো। এবার কিন্তু পাইছে, তার মানে 100% ওখানে কাজটা করতেছে না। কারণটা হচ্ছে করতেছে না, তাই 100% ও ধরতে পারতেছে না, ব্রাউজারে নিতে পারলো না। এখন আমরা যেটা করলাম দেখেন, জাস্ট আমার কি অত স্টাইল করার দরকার হলো? আমি যদি এই কাজটা ওই ডিপ দিয়ে করতাম তাহলে কি প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা ভাবে স্টাইল দিয়ে আসতে হতো আমাকে। আমি জাস্ট কি করলাম, ক্লাসের নামগুলো লিখে দিলাম এখানে, আর এখানে শুধু একটা স্টাইল দিলাম, হাইট, যেটা এখন এভাবে করতেছি, বাট এটাও করব না, আমরা এক্সটার্নাল সিএসএস এই করব এটা, ঠিক না? তাহলে আমি যদি নিচেরটাকে করতে চাই, এটাকে আমি এবার মনে করেন এবার এইটাকে করব, এইটাকে আমি করব 4টা ভাগ। কি করব? এই ছোট্ট ডিপকে 4টা ভাগ করব। সেম ভাবে ড্র নিতে হবে। সেম ওয়েতে দেখেন আমি কি করব, উপরের ডিপতে দেখেন এই যে এটা, তাই না? এটার মধ্যে আমি কি করব, প্রথমে ডিপ নেব এবং এখানে নতুন একটা কি রো তৈরি হচ্ছে না, আমি ক্লাস নিলাম রো। এই রো এর মধ্যে সেম ওয়েতে আমাকে কি করতে হবে, এই যে এরকম দিয়ে দিতে হবে না? আমি এইরকম 4টি, হ্যাঁ এইরকম কপি করে 4টা দিয়ে দিলাম। এবার দেখেন কি হবে, হয়ে গেছে না? হচ্ছে না, হয় না? হবে। ভিন্ন উইড করে নিলে আপনাকে কি করতে হবে, মনে করেন এটা আপনি যদি মনে করেন এটা 5, এটা 5, তাহলে আপনি দিবেন কি, সাপোজ দেখেন আমি মনে করলাম এটা দিলাম আমি 5, তাহলে কত হইলো 5, আর কত থাকলো 12 মধ্যে 7 বাকি থাকলো। আমি এটা দিলাম 2, কত হইলো 7 হইলো। এখানে দিলাম আমি 3, আর এখানে দিলাম আবার 2, কত হইলো টোটাল 12 মেলাতে হবে আমাকে টোটাল। তাহলে আপনি 12 মিলাই দেন, দেখেন কি হবে। এই তো আলাদা আলাদা ভিডিও হয়ে গেল, একদম ইজি কিন্তু। আচ্ছা ঠিক আছে না? আপনারা জাস্ট আজকে আর কিছু বলুন। স্যার ক্লাস যে রো ক্লাসটা নিলাম, যে স্যার রো ক্লাসের তো রো এর কোনো ক্লাস করতেছি না, বাট ওটা র্যাপিং করে রাখতেছি, ওইটা র্যাপিং আর কি, ঠিক আছে না? তাহলে আজকে আর